যত মাহফিল হয়, যত মজলিস হয়, যত সমাবেশ হয়, নেতারা গাড়ি ঠিক করে, নেতারা লোক ঠিক করে, গাড়ি ভাড়া দেয়, খাবার টাকা দেয়, তারপরেও কর্মীরা পালায় যায়, তাই না ভাই? জামালপুরে সমাবেশের নাম করে গেছে, সমাবেশের আশপাশেও নাই, বাজার হাট সব করে ঘোরাফেরা কমপ্লিট করে ঠিক ফেরার সময় ওই বাসে উঠে চলে আসছে, হয় না ভাই? কিন্তু কোরআন এবং কোরআন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে একটা মানুষকেও কোনো দুনিয়াবি অফার দিয়ে আনা হয় নাই। প্রত্যেকটা মানুষ নিজের ইমানের দাবিতে কোরআন শোনার জন্য এসেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যারা ইমানের দাবিতে কোরআন শোনার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুনিয়ার মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাশতাহি মা আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাবে জান্নাতে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। যা চাবে তাই পাবে। জান্নাতে যাওয়ার পরে তার আর অন্তরের মধ্যে কোন রকমের কম কামনাই নেই, আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই পায়। কিন্তু নবীজি বলছেন, তারপরেও জান্নাতে একটা না পাওয়াতে ইমানদারদের অন্তরে একটু কষ্ট থাকবে। কি কষ্ট? ইমানদার সব পাইল, তারপরেও জান্নাতে তার কেন কষ্ট? যাওয়ার পরে দেখবে জান্নাত বিশাল, ওই জান্নাতের মধ্যে কতকগুলা লোক অগ্রগামী, কতকগুলা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ধারে তাদের বাড়ি, জান্নাতের মধ্যে অনেক উঁচু জায়গায় তাদের ঘর, একটা বিশাল বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যেই কোন ফ্ল্যাট আছে 1500 স্কোয়ার ফিট, কোনটা আছে 2000, আবার কোনটা আছে 1200 স্কোয়ার ফিট। একই বাড়ির কোন বাথরুমের ফিটিংস একরকম, কোন ড্রয়িং রুম একরকম, একই এলাকায় থাকে, কিন্তু এইরকম যেরকম পার্থক্য হয়, ঠিক জান্নাতে যাওয়ার পরে একদল দেখবে সবই পাইছে আলহামদুলিল্লাহ মনের মতোই, কিন্তু তারপরে এই মানুষগুলার মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কি কারণে জান্নাতের ওই জায়গায় তুমি গেলে আমি যেতে পারলাম না? বলে, তেমন কিছু না, দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের কতকগুলা মাজলিস হতো, নবীজি বলছেন ওইটাকে মাজালিসুজ জিকির, যেখানে আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়, দ্বীনের আলোচনা হয়। আমার মন চাইছিল না, তারপরে উঠতে চাইছিলাম, কিন্তু হাজার কিছুকে উপেক্ষা করে বসে থেকে কোরআন শুনেছিলাম। আল্লাহর নবী বলছেন, কোরআনের দর্শে থাকার কারণে ওই ব্যক্তিটার জান্নাতে আল্লাহ মর্যাদা বাড়াবেন, আর অপর জান্নাতীরা এটা দেখে আফসোস করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আসছি আমরা, আমাদের কোনো লস আছে ভাই? লস আছে ভাই? তবে কতকগুলা চালাক লোকও আছে, ওরা কোরআনের মজলিসে নাই। সন্ধ্যার থেকে আপনারা অনেকেই বসে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, ওনারা চিন্তা করছে মাইক তো এত দূরে দূরে দিছে, সব জায়গার থেকে শোনা যায়, ওই জন্য ওনারা জম্মের কটকটি খাচ্ছে, জম্মের জিলাপি খাচ্ছে, জম্মের বারোহালা খাচ্ছে, ওই জায়গার ভিড় বেশি, এই জায়গায় আসতে চায় না, ঠিক না ভাই? তবে আমরা লোক চাই না, এমনি প্যান্ডেলের জায়গা নাই, নতুন করে আপনাদের আসার দরকার নেই, আপনারা যা খাওয়ার খাইছেন আর বাড়িতে, ঠিক না ভাই? অনেকে আবার যুক্তি দেয়, হুজুর এত দূরে প্যান্ডেলের থেকে মাইক দিয়েছেন, শুনতে তো পাই। আরো যুক্তি দেয়, হুজুর আগামীকালকে সকালেই তো এই ওয়াজ আমার পকেটে, ঠিক না? আমি একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের কাছে, দেখেন তো মিলে কিনা। যারা স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোন ওয়ালারা একটু হাত উঁচু করেন, বাটনওয়ালারা না, এই স্মার্টফোন যারা ব্যবহার করেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, হাত উঁচু করেন। দেখছেন কত লোক? ভাই আপনারা বুঝবেন, এটা আপনাদের আলোচনা, ভালো করে খেয়াল করেন। আমাদের এই মোবাইল গুলাতে আমরা দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? এই যে মুরব্বী মাথা ঝুঁকাচ্ছে, উনার তো বাটন মোবাইল। কয়ভাবে ব্যবহার করি? একটা হচ্ছে কোন এক জায়গায় রাউটার থাকে, রাউটারটাতে যাওয়ার পরে আস্তে করে টান দিলাম, এই যে এইরকম এরকম ছাতার মতো চিহ্ন, রাউটারের সাথে সংযোগ, কানেকশন দিছেন, আপনার ইন্টারনেট চলে। আরেকটা হচ্ছে সেলফ ডাটা, দুইটা লম্বা টান দেওয়া আছে, ক্লিক করছেন, আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করেন ওই কোম্পানির ইন্টারনেট কিনে আপনি ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি এই দুইটা, ঠিক না ভাই? এখন আপনার সেলফ ডাটা নাই,
ভিন্ন কথা, এখন আপনি রাউটারের কানেকশনের সাথে যুক্ত হবেন, ইন্টারনেটটা রাউটার দিয়ে চালাবেন। আপনি রাউটারটা ক্লিক করছেন, রাউটারের একটা রেঞ্জ আছে 1200 মিটার, 800 মিটার, 1000 মিটার। আপনার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে, আপনার রাউটারের যতই কানেকশন থাক আর বাড়িতে রাউটার থাক, আপনার ওই রাউটার দিয়ে ইন্টারনেটের সাথে সংযোগ পাওয়া যাবে। ঠিক একই রকম মনে রাখবেন, পকেটে আপনি ওয়াজ শুনতে পারেন, মাইক দিয়ে অনেক দূরে ওয়াজ যাইতে পারে, শুয়ে শুয়ে আপনি ঘুমের সময় ওয়াজ শুনতে পারেন, কিন্তু এই কোরআনের মজমায় এসে কেউ যদি প্যান্ডেলের নিচে চলে আসে, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের রাউটার জোন। যারা এর ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের জন্য দোয়া করান। ওই ফেরেশতারাই বান্দাদের জন্য বলে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্যান্ডেলে আসার দাম আছে, আছে। যারা আসেন নাই আর কোনো চান্স নাই, একটু জায়গা নাই, কোথায় জায়গা দেবো আমরা? আর কোনো সুযোগ নাই। আগামী বছরে মাহফিলে আপনাদের দাওয়াত দেওয়া থাকলো, ঠিক তো ভাই? তবে যারা এসে গেছেন, আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো। আমি আমার ভাইকে দাওয়াত নেওয়ার সময় বলছিলাম, ভাই আমারে কিন্তু 9:30টায় দেওয়া লাগবে, ওয়াদা করে নিছি। 9:30টার জায়গায় এখন 11টা বাজে, মাত্র কত ঘন্টা লেট? 1.5 ঘন্টা লেট। তা আমি আপনাদের কাছে তারপরে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। কেন বলি 9:30টায়? ভাই মানুষের একটা রিসিভ করার মতো একটা সময় আছে ভাই, মানুষের একটা ধৈর্য আছে, মানুষের একটা আগ্রহ আছে। যখন মানুষ আগ্রহে থাকে, ওই সময়টাতেই মানুষকে মেসেজ দিতে হয়। মানুষ যখন আগ্রহ হারা হয়ে যায়, 3-4 ঘন্টা ময়দানে বসে থাকে, ওই সময়ে মরা মানুষের কথা শুনে মজা নেই। মানুষের তখন টার্গেট থাকে খিদা, হুজুর যাই বলুক ভালো লাগতেছে না, ভাই শেষ করেন তো হুজুর, আর পেটে ভাত নাই আপনি ওয়াজ লাগাইছেন, আজকের জন্য জান্দা হুজুর এরকম বলে না ভাই। এই জন্য আমি এই জন্য পিক সময়ে পিক কথা আপনাদেরকে শোনাতে চাই। তারপরেও বড় মজমা, বড় আয়োজন, আলহামদুলিল্লাহ। আপনাদের যুবকদের উৎসাহ, উদ্দীপনা, কোরআনের জন্য ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলতে চাই, আপনারা আছেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমার মুরব্বী যারা আছেন তাদেরকে আপনারা একটু পিছায় বসেন, 1 হাত পিছাবেন একবারে, আমার এই বরাবর এর পিছিয়ে থাকবেন। আর কোনো চা আমার কোনো কিছু আনবেন, এটাই ফার্স্ট, এটাই শেষ, কোনো চা লাগবে না আমার। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা মুরব্বী, তাদের মুরব্বীদের জন্য আগে ছুটি দিলাম। যারা আপনার বয়স হয়ে গেছে 50, 60, 45, 40, আপনাদের ছুটি আপনারা ইচ্ছা করলে যখন তখন চলে যেতে পারেন। কিন্তু যাদের বয়স আমার বয়সী 30, 35, একদম আজকে জন্মগ্রহণ করছেন আর 35 বছর পর্যন্ত বয়স, ইনাদের কোনো ছুটি নাই। আমি যতক্ষণ থাকবো আপনার ওয়াজে ততক্ষণ থাকা লাগবে। আছেন আপনারা? কারা কারা মুরব্বীরা আছেন আপনারা একটু হাত উঁচু করেন দেখি। মুরব্বীরা 35-এর উপরে, যারা 35+, 35 উপরে আপনার হাত তুলছেন, মাশাআল্লাহ। এবার হাত নামান আপনারা। যারা তরুণ যুবক আছেন এবার হাত তোলেন দেখি, শক্ত করে হাত তোলেন। হয় না, হয় না, হাত তোলা হয় না, তোলেন। এবার মুরব্বীরাও হাত তোলেন, সবাই হাত তোলেন একসাথে। সবাই হাত তুলছে, দেখেন তো কে হাত তুলতে পারে নাই? তুলছে সবাই, শক্ত করে তুলছেন। বুকটা টান দেন, পিছনে হাত নড়ান, পিছনে দেখা যায় না, পিছনে হাত তুলে নাই। হাত তুলছেন সবাই, শক্ত করে হাত তুলছেন। এবার একটু গলাটা খাকার দেন। জামালপুরের লোকের গলা খাকারেরও শব্দ নেই, জোরে করে দেন। দিয়েছেন, হাত উঁচু করছেন, টান টান করে হাত উঁচু করেন। একবার নিচু করেন, বুক বরাবর, এই বরাবর। এবার আমি তাকবীর দিব, আমার তাকবীরের সাথে সাথে আপনারা সবাই আল্লাহু আকবার বলে উপর দিকে হাত তুলবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখেন অনেকে মিটমিট করে হাসতেছে, দোস্ত কতকগুলা সামনে সামনে বসছে, চিন্তা করছে হুজুর বলছে উপর দিকে তুলতে, উনি এদিক চালান যাবে, উপর দিকে দিতে হবে। রেডি তো সবাই? দেখে এটা হিম্মত করে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইটা নিয়ামতের একটা নিয়ামত হচ্ছে আপনার আমার জন্য কোরআন। একটা নিয়ামতের নাম কি? চিৎকার করে কথা বলতে হবে। একটা নিয়ামতের নাম কি? কানের বাতাস লাগে না, এটা অ্যাডজাস্ট করবে কে? বারবার আমি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন তার একটার নাম হচ্ছে কোরআন। একটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুনিয়ার মানুষ, আমি তোমাকে যত ধরনের নিয়ামত দিয়েছি, যত ধরনের নিয়ামত দিয়ে ধন্য করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি। ওই নিয়ামতটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যে নিয়ামত, জিজ্ঞাসা করলে আমরা সবাই বলি, আমরা সব সময় বলি কোরআন আমাদের জন্য নিয়ামত। কিন্তু কোরআন আপনার আমার জন্য কেমন করে নিয়ামত? কোরআন আপনার আমার জন্য কি ধরনের নিয়ামত? এইটা যদি জিজ্ঞাসা করা হয়, মানুষ আর বলতে পারে না কোরআন আপনার আমার জন্য কেমন নিয়ামত। আমার আল্লাহ কোরআনে নিজেই সেটার ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء। আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য কিরকম নিয়ামত। আল্লাহ বলছেন, এই কোরআন যে তোমাদেরকে দিলাম, এই কোরআনটা পৃথিবীর সব মানুষের জন্য দিলাম। আল্লাহ খেতাব এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল কুরাইশ, ইয়া আইয়ুহাল আযাম, ইয়া আইয়ুহাল আ'রাব। আল্লাহ একটাও বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। এই দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য একটা কিতাব দিলাম, তোমাদের জন্য একটা কোরআন দিলাম। এই কোরআনের 1 নম্বর নিয়ামত তোমাদের জন্য, কারণ কোরআন হচ্ছে তোমাদের জন্য ওয়াজ, কোরআন হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর পক্ষ থেকে কেমন প্রেসক্রিপশন? আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মধ্যে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ যে বললেন, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর কোরআন তো আমরা দেখতে পাই আমাদের জন্য কিতাব, মুসলমানদের জন্য কিতাব, কিন্তু এই কোরআন কিভাবে একজন খ্রিস্টানের জন্য কিতাব, কিভাবে একজন বৌদ্ধের জন্য কিতাব, কিভাবে একজন হিন্দুর জন্য এটা ওয়াজ, কিভাবে এটা কোরআনটা একজন অমুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে মাওয়াইজা হতে পারে? ছোট্ট একটা উদাহরণ, জটিল উদাহরণ নয়, ভালো করে একটু খেয়াল করেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনার আমার কাছে। আপনাদের এলাকায় ধরেন কোন একটা হিন্দু ভাই আছে, ওই হিন্দু ভাইয়ের একটা সন্তান আছে, যেই সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, হিরোইন খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। হাজার চেষ্টা করে ওই হিন্দুটা তার সন্তানটাকে লাইন মতো নিয়ে আসতে পারে না। বলেন তো, হিন্দুর সন্তানও যদি হয় আর সে যদি নেশাগ্রস্ত হয়, সে তো যদি মাদকাসক্ত হয়, আর এরপরে যদি সে তার পিতা মাতাকে অত্যাচার করে, তাহলে ওই হিন্দুর ঘরে হওয়ার পরে ওই সন্তানটা তার পিতা মাতার জন্য মাথা ব্যথার কারণ কিনা? কারণ কিনা? ভালো করে বুঝেন, গভীর ভাবে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাউইজা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন, কেবলমাত্র মুসলমানের জন্য নয়। এই কোরআনের বিধান যদি সমাজের মধ্যে থাকে, আমার আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি তার ধর্মীয় কারণে মাদকাসক্ত হয়, মদ খায়, খেতে চায়,
সরকার এবং ইসলামী দণ্ডবিধি অনুযায়ী তার জন্য পারমিশন থাকতে পারে, কিন্তু ইন জেনারেল সমাজের মধ্যে মদের দোকান, মদের পরিবেশ, সমাজের মধ্যে মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাবে, এরকম কোনো কাজ থাকবে না। ইসলাম এই খামারকে হারাম করেছে। যদি আল্লাহর আইন সমাজের মধ্যে থাকে তাহলে ওর দ্বারা একজন হিন্দু ফ্যামিলির লোক নিরাপত্তা পাবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমার জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন 2 নম্বরে, ওই কোরআন ইন জেনারেল সব মানুষের জন্য কি নিয়ামত নিয়ে আসছে। আল্লাহ বলছেন এই কোরআন দুনিয়ার মানুষের জন্য তাদের অন্তরের ডাক্তারি। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে আল্লাহ যে কল্পটা দিয়েছেন, অন্তরটা দিয়েছেন, দুনিয়ার সব বিষয়ের পরামর্শ, সব বিষয়ের ডাক্তারি পাও। কিন্তু তোমার মনকে যদি শান্ত করতে চাও, তোমার মনকে যদি সালিম বানাতে চাও, তোমার মনকে যদি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে চাও, ওই অন্তরটাকে যদি জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে চাও, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই, ঠিক না? আপনার এলাকায় অন্তর ঠিক করার, মন খারাপ মন ভালো করার কোন ডাক্তার আছে নাকি ভাই? অনেক জায়গায় আমি মজা করে বলি, বাঙালির এখন মন বেশি খারাপ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি মন খারাপই থাকে। ওর কি মন খারাপ? কি জন্য মন খারাপ, কেন মন খারাপ তাও জানি না, মন খারাপের কারণ জানি না। আমি তো বলি, ভাগ্যিস প্যারাসিটামলের মতো যদি মন খারাপের ভালো হওয়ার ওষুধ বাইর হয়ে যায় তো বাঙালি ফকির হয়ে যেত। কারণ সারাদিন তার 15-20 বার মন খারাপ থাকে, প্রত্যেকটা ওষুধের দাম যদি 10 টাকা করে হতো, তাহলে মন খারাপ হওয়ার সাথে সাথে 1 ডোজ খাওয়া লাগতো। 1 ডোজ খাইলেই 10 টাকা, দিনে 150 টাকা নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, তোমার এই মন খারাপটা বাহ্যিক মন খারাপ, কিন্তু আল্লাহর হিসাবে মন খারাপের সংজ্ঞাটা একটু ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভাবে এটা বর্ণনা করেছেন। আল্লাহ নবীকে দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, তোমার মন ভালো করা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এইটা আগে অন্তর দিয়ে অনুভব করো। আল্লাহ মন ভালো করা বলতে বুঝিয়েছেন তোমার মনটা যদি ইসলাহ হয়ে যায়, তোমার মনটা যদি আল্লাহমুখী হয়ে যায়, তোমার মনটা যদি আল্লাহর পছন্দ অনুযায়ী হয়ে যায়, তাহলে তোমার ওই মনের কারণে তোমার বাহ্যিক অবয়ব যেরকম হোক না কেন, ওই মনের কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবেন। এমন কতগুলা মানুষ আছে দেখতে কালো, নাকটা বোঁচা। গতকালকে একটা ভিডিও দেখেছি, সুন্দরবনে এক লোক বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে। বাঘের সাথে যখন আক্রান্ত, এখন কি করবে? ওই লোক বুদ্ধি করে দেখছে বাঘ তাকে জড়ায় ধরছে, এমন সময় নিজে হাত ঢুকায় দিছে ওই বাঘের মুখের মধ্যে, জিহ্বা বাঘের চাপায় ধরছে। কত সাহসী মানুষ জান বাঁচানোর জন্য। বাঘের জিহ্বা যখন ঠেসে ধরছে, বাঘ তখন হাতের মধ্যে কামড় দিছে। কামড়ের কারণে বাঘের ওইটা সে সহ্য করতে পারে না, হাত ছুটাই দিছে। এরপরে যেই না ছুটাইছে, বাঘের মুখ আর তার মুখ সামনাসামনি। ওই ব্যক্তির এমন সাহস, ওই বাঘের ঠোঁটের মধ্যে সে কামড় দিয়েছে উল্টা মানুষ হিসাবে। এই 3টা দাঁত তার খুলে চলে গেছে, কিন্তু বাঘরে যখন কামড় দিছে, বাঘ তখন তারে ছেড়ে দিয়ে 2 চোখ দিয়ে এরকম 2 হাত দিয়ে বাড়ি দিছে তার 2 চোখে, সাথে সাথে তার 2টা চোখ বের হয়ে চলে গেছে। ওই লোক মনে করছে যে আমি দেখতে এখন পাচ্ছি না, মনে হয় মুখের মধ্যে কোনো কাদা লাগছে, অন্য কিছু লাগছে, এই জন্য বোধহয় দেখতে পাচ্ছি না। পরবর্তীতে বুঝছে তার 2 চোখ বেরিয়ে গেছে, এখন ওই 2 চোখ বন্ধ, দেখতে পায় না। মাথাটা তার বাঁকা হয়ে গেছে, বিকৃত, চশমা পরে থাকে, কিন্তু খুললে ওই দিকে তাকানো যায় না। এই রকম বিভিন্ন ধরনের চেহারার মানুষ দুনিয়াতে আমাদের মধ্যে আছে কিনা? ছোট্ট একটু মানুষ হয়, লম্বা হয়, সাদা হয়, কালো হয়, বেটে হয়, ধলা হয়, নানান ধরনের প্রতিবন্ধী হয়। কারো হাত নাই, কারো পা নাই, কারো বা চোখ নাই, কারো এই নাই সে নাই। কত ধরনের মানুষ দুনিয়ার মধ্যে আছে কিনা? আমার আল্লাহ বলছেন এইগুলো একটাও বাহ্য আবরণে কোনোটাই জান্নাতে যাওয়ার জন্য কারণ বা দুষ্কারণ হতে পারে না। তোমার অন্তর যদি আল্লাহমুখী হয়, আল্লাহর সাথে বিশুদ্ধ হয়ে যায়, কোরআনে অন্তর বানাতে আসছে, তোমার অন্তর যদি আল্লাহর সাথে দেওয়া মতের সাথে মিলে যায়, আল্লাহ ওই অন্তরটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হিসাবে কবুল করবে। একটা উদাহরণ দেয়, জামালপুরের মানুষ, খেয়াল করেন, গভীর মনোযোগে প্রত্যেকটা কথা বুঝেন।
আল্লাহ দুই ধরনের নিয়ামত দিয়ে ধন্য করছেন। তার প্রথমটার কথা বলছি। আপনাদের এলাকায় কখনো কখনো এরকম বিজ্ঞাপন আপনারা শুনে থাকবেন পেপার পত্রিকায় এসে। আমরা দেখতে পাই পেপার পত্রিকায় আসার কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন লোক নেওয়া হয়, ওই লোক নেওয়ার সময় দেখা যায় সেনাবাহিনীতে দুই ধরনের লোক নেওয়া হয়। এক ধরনের লোক নেওয়া হয় জেনারেল, যে মানুষগুলা সৈনিক পদের মধ্যে ঢুকবে, সৈনিক হিসাবে যোগদান করবে। আরেক ধরনের লোক নেওয়া হয় যারা সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন র্যাঙ্কে ঢুকবে। জেনারেল তারা নয়, তাদের একটা র্যাঙ্ক থাকবে। এই দুই ভাবে সেনাবাহিনীর মধ্যে লোক নেওয়া হয়, জানেন আপনারা। পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনী সেকেন্ড লেফটেন্যান্টের লোক নিবে। 1 নম্বর যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস হওয়া লাগবে, সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে না। 2 নম্বরের যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বরের যোগ্যতা তার বুকের চেস্টটা যখন ফুলাবে তখন 36-37 ইঞ্চি হওয়া লাগবে। 4 নম্বরের যোগ্যতা কোনো ফৌজদারি কেসের মামলার মধ্যে কখনো যাওয়া যাবে না। এইগুলা যদি কারো যোগ্যতায় থাকে তাহলে কাগজপত্র জমা দেন, অমুক তারিখে আপনাদের জন্য ভাইবা হবে। আপনাদের জামালপুরের এক ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে, দেখার পরে দেখে ইন্টারমিডিয়েট পাস বলছে, বেটা আমি অনার্স পাস বলছে, কোনোটাই সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে না। কিন্তু আমার তো ফার্স্ট ক্লাসের নিচে কোনোটাই নাই। বলছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, আমার হাইট তো 6 ফিটের কাছাকাছি, বুক হওয়া লাগবে এত, তার থেকে আমার বেশি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে ফৌজদারি কোনো মামলার সাথে কেউ জড়িত নাই। ছেলেটা কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে। সেনাবাহিনীর লোকজন দেখছে, বাপরে বাপ, যা চাওয়া হয়েছে তার থেকে তো আর রিকোয়ারমেন্ট বেশি, তার থেকে বেশি এর যোগ্যতা। রিকোয়ারমেন্টে যা চাওয়া হয়েছে এর যোগ্যতা তো তার থেকে বেশি। সব কাগজপত্র দেখে সেনাবাহিনী তাকে বলে দিয়েছে, এত তারিখের এতটার সময় আমাদের অমুক সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে তুমি সাক্ষাৎকার দেওয়ার জন্য আসবে। ময়মনসিংহে চলে গেছে ছেলেটা ওই তারিখে। যাওয়ার পরে কাগজপত্র দেখাইছে, ওকে কাগজপত্র চাইছিল সেকেন্ড ডিভিশন আছে, ফার্স্ট ক্লাস চাইছে, অনার্স চাইছে, তার ইন্টারমিডিয়েট আছে, অনার্স সব কমপ্লিট। এবার বলছে জামাই খোলো। খোলার পরে বুক মাপছে, দেখে বুক যা তার থেকে বেশি, কয় হাইট মাপো। হাইট 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত দাগ দেওয়া আছে, ওর তো গলা আটকায় যায় এত লম্বা। পার চলে যাও ভিতরে, চলে গেছে। যাওয়ার পরে বলে এখন ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং হবে তোমার। হাত দুইটা সামনের দিকে দাও, সবাই সোজা করো। হাত যেই না দুইটা সোজা করতে বলছে, ওই ছেলেটা, যেই ছেলেটা 6 ফিট লম্বা, অনার্স পাস, প্রত্যেকটা ফার্স্ট ক্লাস, ফৌজদারি কোনো কেস নাই, ওই ছেলেটাকে বলছে হাত সোজা করো। হাত যখন সামনের দিকে দিছে, ডান হাতটা টন টন করে সোজা, কিন্তু বাম হাতটা এইরকম, বাম হাত আর সোজা হয় না। যেই লোক ইনস্ট্রাক্টর উনি বলছে, বেটা হাত সোজা কর, বলে আমি তো আর এর থেকে বাঁচি পারি না, জন্মের থেকে আমার বাম হাতটা এরকম একটু বাঁকা। জামালপুরের মানুষ মাথা কাটায় একসাথে উত্তর দেন তো, সব ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, ফৌজদারি কোনো কেস নাই, বুকটা এত বড়, তার এত যোগ্যতা থাকার পরেও হাত দুইটা সোজা করতে বলার পরে বাম হাত যদি একটু বাঁকা হয়ে থাকে, যেই লোকের হাত এরকম বাঁকা, ওই লোকটাকে সেনাবাহিনীতে নিবে। কথা বললেন না? নিবে। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমার নবীর মাধ্যমে শুনে নাও, দুনিয়ার মানুষ, তোমার বাহ্যিক অবয়ব যেরকম হোক না কেন, তুমি দেখতে যেমনই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাই দিলাম, তোমার বাহ্যিক অবয়ব আল্লাহর কাছে মূল্য নাই, মূল্য নাই। বরং তোমার ভিতরে যে একটা অন্তর দেওয়া হয়েছে, ওই অন্তরটা যদি সালেন্ডারকারী অন্তর হতে পারে, ওই অন্তরটা যদি আল্লাহর কাছে সালিম হতে পারে, আল্লাহর কাছে আল্লাহর উপযুক্ত হতে পারে, তাহলে তোমার ওই অন্তর দিয়ে তুমি আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট পাবে। আল্লাহ নবী বলছেন, ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওইটাই তোমার অন্তর, ওইটাই তোমার অন্তর। ওই অন্তরকে বিশুদ্ধ করার জন্য কোরআন ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, ঠিক না?
ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। এই জন্য আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, আমি তোমাদেরকে দুইটা নিয়ামতে ধন্য করেছি, তার এক নম্বর হচ্ছে তোমাদের জন্য কোরআন। আল্লাহ এই জন্য বলছেন আর রহমান আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষ, তোমাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলাম, এই কোরআন তোমাকে কি কাজ করবে, কি তোমার জন্য উপকার, কেন কোরআন শুনবে, কেন কোরআন পড়বে, কেন কোরআনের পক্ষে থাকবে, কেন কোরআনওয়ালা আইনযুক্ত সমাজ চাবে, এইটার তো একটা লজিক তোমার কাছে থাকতে হবে। আমি আল্লাহ বললাম তার অন্যতম লজিক হচ্ছে কোরআন আছে যাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশুদ্ধ অন্তর হওয়ার সুযোগ আছে তাদের জন্য। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআন তোমার জন্য তৃতীয় আরেকটা উপকার দিবে। কি উপকার দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম এই কোরআন তোমার জন্য হুদা। কোরআন তোমার জন্য কি? মুখ দিয়ে বলেন কোরআন কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কোরআন হচ্ছে তোমাদের জন্য হুদা। হুদা মানে কি? হুদা মানে হচ্ছে তোমাদের জন্য পথ প্রদর্শক, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন। এই হুদার আরেকটা ব্যাখ্যা হচ্ছে কোরআন আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো। সুবহানাল্লাহ। আলোর ধরন দুনিয়ার বুকে দুই ধরনের, একটা আলো পরনির্ভরশীল আর একটা আলো নিজেই নির্ভরশীল। জামালপুরে এখন কারেন্টের অবস্থা কি? থাকে বেশি না যায় বেশি? মাঝে মাঝে আসে, তাই না? ওর কারেন্টের অবস্থা মানে পরনির্ভরশীল। ও দিলে আপনি কারেন্ট পান, না হলে আপনার কারেন্ট নাই। ঠিক কিনা? আরেক ধরনের বিদ্যুৎ আছে আপনার বাড়িতে সোলার, ব্যাটারি যদি ঠিক থাকে আর উপর থেকে যদি আলো হয়, পাওয়ার একটু কম হতে পারে, কিন্তু এটা আপনার নিজের উৎপাদিত কারেন্ট। ওই কারেন্ট আপনার ইচ্ছায় অন, আপনার ইচ্ছায় অফ, ওইটা আপনার নিজের কারেন্ট। ঠিক কিনা? এইটা একটা উদাহরণ মনে রাখবেন। আরেক ধরনের উদাহরণ আছে যে এই আলোটা কোরআন আপনার জন্য কেমন করে, এটা বোঝার জন্য। এইটা আবার মুরব্বীদের বোঝা লাগবে, ইয়াংরা আবার এটা নাও বুঝতে পারে। এটা ওল্ড জেনারেশনের কনসেপ্ট। আপনাদের বাড়িতে আগে মেন যে কানেকশন আসতো পল্লী বিদ্যুৎ থেকে, পিডিবি থেকে, আসার পরে ওই বাড়িতে ঢোকার মুহূর্তে একটা মেন সুইচ বা কাট আউট থাকতো। কাট আউট থাকতো ভাই। কাট আউটটা কোন জায়গায় দিত? বাড়ির সবচেয়ে কোনায় নিরাপদ জায়গায়, একদম উঁচুতে, কেউ যেন হাতা না পায়। চীনামাটি দিয়ে কাট আউট লাগানো থাকতো, মধ্যে দিয়ে তার দেওয়া, এ মাথার থেকে ও মাথা ঠেলা দিয়ে লাগায় দেওয়া লাগতো। দেখছেন আপনারা? ভাই দেখলে তো কথা বলেন, দেখছেন আপনারা? হঠাৎ করে একদিন আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, চিন্তা করছে কিরে আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ আছে, আমার বাড়িতে নাই কেন? আমার বাড়ি মনে হয় কাট আউট পড়ে গেছে। যে টান দিয়ে খুলছে, লাইট দিয়ে খোলার পরে দেখে হ্যাঁ যা চিন্তা করছিল তাই, সত্যি তো তার ওই কাট আউটের এ মাথার থেকে ও মাথার মধ্যে সংযোগ নাই। এখন চিন্তা করছে কাট আউট তো জোড়া দেওয়া লাগবে। বউরে বলছে বাড়িতে কি তার আছে নাকি? আছে। নিয়ে আসার পরে দাঁত দিয়ে ছিলছে, ছিলে মধ্যে পেঁচাইছে, পেঁচাই উপর থেকে নিচের থেকে আবার লাগাইছে, লাগায় এখন ওই জায়গায় লাগাই দিলে আবার বিদ্যুৎ এসে পড়বে। ঠিক কিনা? এখন ওই জায়গাতে লাগাতে যাবে, লাগাতে যাওয়ার সময় ব্যাটারে ডাক দিছে, ব্যাটারি দিকায় বাড়ির যেই জায়গায় কাট আউট ওই জায়গাটা অন্ধকার। তোর হাতে একটা টর্চ দিলাম, এই টর্চ সুন্দর করে ওই বরাবর ধরে থাকবি, টর্চটা ধরবি, ওই জায়গায় আমি কাট আউট লাগাবো, নড়াচড়া করিস না, কারণ ওর ভিতরে কারেন্ট আছে। যদি নড়াচড়া হয়, আলো না থাকে, দেখতে না পাই, নখ যদি ভিতরে যায়, তো কারেন্ট আর আসা লাগবে না, আমি চলে যাব। ঠিক না ভাই? বেটার এখন দায়িত্ব দিছে, বেটা নিচ থেকে টর্চ ধরে আছে, ভাব যাচ্ছে কোনার মধ্যে কাট আউট লাগানোর জন্য। আল্লাহর কি কাম, ঘর অন্ধকার, বেটার হাত বরাবর কেবল ওই টর্চ লাইট। পুরা ঘরের যত মশা ওই বেটার আশপাশ দিয়ে ঘুরতে ঘুরতে ওই হাতের উপরে আছে একটা বসতে দেরি। বেটা চিন্তা করছে এই সুযোগ ছাড়া যায় নাকি, বাম হাত দিয়ে ডান হাতে দিছে ঠাস, যেই দিছে বাড়ির সাথে সাথে টর্চ গেছে নইরে। বাপ তো লাগাতে গেছে কাট আউট, বাপ বলছে ব্যাককলের ব্যাককল ধরতে বলছি, সোজা করে কয় আব্বা মশা, কয় বেকুব কোথাটা। তো মশা মারতে কে বলছে এখন? ভুল করে যদি ভিতরে নখ ঢুকে যায় তো মশা মারছিস ওইটুকু আমি নাই, তোর বাপই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে লাইট ধরার একটা প্রক্রিয়া, যে এটাতে অন্য জনের জন্য হেল্প লাগে।
অন্যজন ধরে দিলে আপনি তবেই জ্বলাতে পারেন, নইলে জ্বলাইতে পারেন না, আপনার বিপদ হইতে পারে। আর লাইটের আরেকটা ধরন আছে, জীবনে যদি আপনি কখনো অপারেশন থিয়েটারে যেয়ে থাকেন, দাঁতের ডাক্তারের কাছে যেয়ে থাকেন, ইএনটির ডাক্তারের কাছে যেয়ে থাকেন, ইঞ্জিনিয়াররা যারা অন্ধকারের মধ্যে কাজ করে তাদেরকে যদি দেখে থাকেন, কপালের মধ্যে একটা বেল্ট দিয়ে উপরে আটকানো, এই জায়গাতে একটা টর্চ দেওয়া, ডাক্তার সাহেব ওটিতে যখন অপারেশন করে কাউরে তখন বলা লাগে না টর্চ ধরো, উনার কপালের সাথে আলোটা লাগানো থাকে, ডাক্তারের চোখ যেখানে যায় ওই টর্চের আলোটা সেখানেই যায়। এইরকম টর্চ সম্পর্কে ধারণা আছে নাকি ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কোরআন তোমার জন্য কি ওহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমার জন্য এমন হুদা, এমন আলো, দুনিয়ার কারো গাইড তোমার নেওয়া লাগবে না। কে বলবে তোমাকে এইটা মানো, এইটা মেনো না, এইটা কারো নসিহত তোমার শোনা লাগবে না। তুমি যদি কোরআনের কাছে চলে আসো, কোরআনকে যদি তোমার পথে হিসাবে গ্রহণ করে নাও, এই কোরআন তোমার এমন হুদা হবে, দুনিয়ার বুকেও তোমাকে লাইন মতো নিয়ে যাবে, কবরের মধ্যে তোমার জন্য আলো হবে। ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন তোমার হয়ে আল্লাহর সাথে যুক্তি তর্ক করবে। আল্লাহ এই অধিকার কোরআনকে দিবেন। আল্লাহ, এই বান্দা কোরআনওয়ালা ছিল, এই বান্দা কোরআন পড়তো, কোরআন মোহব্বত করতো, কোরআনের পক্ষে থাকতো, কোরআনের আইনকে পছন্দ করতো। আল্লাহ, আমি আজকে ওই ব্যক্তির পক্ষ হলাম, এই কোরআনওয়ালাকে তো আমি জাহান্নামে যেতে দিব না। এই হচ্ছে কোরআন, যে কোরআন আপনার জন্য আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন, এই কোরআন তোমাদের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমাদের জন্য রাহমাতুল লিল মুমিনিন। এইটা ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটা রহমত। যেখানে কোরআন আছে, আল্লাহ নবী বলছেন ওই ঘরটা হচ্ছে আবাদি ঘর। আর যে অন্তরের মধ্যে কোরআন নাই, আল্লাহ বলছেন ঘরটা, আল্লাহ নবী বলছেন ঘরটা হয়তো অনেক সুন্দর, বিরাট একটা রাজবাড়ি, 50 বছর ধরে কেউ থাকে না, মানুষ নাই, বটের গাছ উঠছে, পাইকরের গাছ উঠছে, দেখতে সুন্দর কিন্তু শুনশান। ওর ভিতরে আপনারা জোর করে ঢুকাতে বললে ওই প্রাসাদের ভিতরে আপনি ঢুকবেন না। আল্লাহ নবী বলছেন দেখতে হয়তো অন্যরকম, কিন্তু কোরআন যদি তার অন্তরে না থাকে, ওইটা একটা বিরান ঘর। অতএব কোরআন ইমানদারদের জন্য রহমত। কোরআনওয়ালা অন্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় অন্তর। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের জন্য এই 4টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে আমি মৌলিক 2 ধরনের নিয়ামত দিয়েছি, নিয়ামত তো আল্লাহর অনেক। আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন ওই সূরা রহমানের ভিতরে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্য থেকে একটা হচ্ছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান নামক একটা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জবান কেমন করে আপনার আমার জন্য নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য কত বড় বরকত একটু ভালো করে অনুভব করলে বুঝবেন। দুনিয়ার মানুষ, আল্লাহ আপনাকে আমাকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছেন সব নিয়ামতের মূল্য আল্লাহ রাব্বুল আমিনের বান্দার কাছে যে জবান দিলাম সেইটা অন্য সৃষ্টি থেকে তাকে আলাদা করলো। দুনিয়ার মানুষ এই জবানের নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে বয়ান শিক্ষাতে দিলেন, আল্লাহ কথা বলার যোগ্যতা দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আপনি বুঝতে পারেন না, উপর দিকে তাকায় দেখেন কাপড়, ওই যে কাপড় দিয়ে মোড়ানো আছে, ওর ভিতরে বাঁশ, নিচের মধ্যে বসে আছেন প্লাস্টিক, পায়ের নিচে আছে ঘাস, আপনার হাতের মধ্যে আছে ঘড়ি, গায়ের মধ্যে কাপড়, পকেটের মোবাইল, এই যে রড, এই যে আপনার সামনে প্লাস্টিক, যা দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন তুমি বুঝতে পারো বা না পারো, আমি আল্লাহ বললাম সব কিছু আসমান জমিনের মধ্যে জড় এবং জীব সব আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। কিন্তু এই তাসবিহগুলা বসে কেবলমাত্র আল্লাহ, এক্সেপশনাল একমাত্র মানুষ
আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই মানুষকে আমি এমন এক্সেপশনাল বানালাম, ওই মানুষ যখন তাসবিহ করে মানুষের তাসবিহ অপর ভাইও বোঝে, মানুষের তাসবিহ ফেরেশতাও বোঝে, আবার ওই মানুষের তাসবিহটা আল্লাহও বোঝে। এই জন্য আমি রব্বুল আমিন আমার বান্দাকে জবান দিয়ে ধন্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন জবান দিয়ে কিরকম ধন্য করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে দেখ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। এই বান্দা, এই আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? হ্যাঁ আল্লাহ দিছো তো, এই তো আমার দুইটা চোখ। আল্লাহ বলছেন এই কথা বলার জন্য কি আমি তোরে চোখ দিছি নাকি? আলাম নাজআল লাহু আইনাইন মানে বান্দা ভালো করে একটু অনুভব কর, আমি চোখ দিয়ে তোরে কি নিয়ামত দিলাম, এই কথা আমি কেন আল্লাহ তোরে বললাম। বান্দা নিজেরা ভুলে গেছে এই চোখের নিয়ামতের কথা, বান্দার ধারণাই নাই, কারণ নিজেদের চিন্তা নাই, সারাদিন মোবাইল ব্যবহার করে। যারা এই মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন একটা মানুষ মোবাইল ব্যবহার করে, এই ব্যবহার গুলা তিনটা কারণে করে। ঘড়ি নাই আর টাইম দেখার জন্য অন করে, আরেকটা অন করে নিজে কল করার জন্য, হয় কল করবে না হয় রিসিভ করবে, আর একটা অন করে ওই বান্দাটা ইন্টারনেট বা ওই মানুষটা ইন্টারনেট সংক্রান্ত ব্যবহারের জন্য, নেট ব্যবহারের জন্য, ফেসবুক, ইউটিউব, টুইটার এই সকল জিনিস সে দেখবে, অথবা এটার প্রসঙ্গ তার আছে এটার জন্য সেইটা ব্যবহার করে। কতবার একটা মানুষ গড়ে সারাদিন তার মোবাইল অন করে। তারা বলছেন বিজ্ঞানীরা যে একটা মানুষের গড় ব্যয় দেখা গেছে একটা মানুষ 300 থেকে 350 বারের মতো মোবাইলটা অন করে দেখে। আপনার মোবাইল অন করছেন, হঠাৎ করে আপনার মোবাইলটা পকেটের মধ্যে আছে, খেয়াল করছেন কিরে মোবাইল থেকে তো ভিন্ন রকম একটা শব্দ পাওয়া যায়। মোবাইল খানিকক্ষণ পরে দেখতেছেন খেয়াল করে কান দে, কত 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 কিরে বাইর করে দেখছে মোবাইল, আহারে চার্জ দিতে মনে নাই, 9%-এর নিচে চার্জ নেমে গেছে। আপনার মোবাইল 5000 মিলি অ্যাম্পিয়ার, আপনার মোবাইল 6000 মিলি অ্যাম্পিয়ার, 100% চার্জ, 24 ঘন্টা চার্জ দেন নাই, আপনার চার্জ শেষ, মোবাইল আপনার কান্দে 9%-এর নিচে ব্যাটারি চলে আসে। দিনে মাত্র 350 বার গড়ে আপনি খুলছেন আর বন্ধ করছেন। ব্যবহার করার কারণে আপনার আমার মোবাইলের চার্জ শেষ হয়। এরকম আপনার আমার জীবনে মাঝে মাঝে হয় কিনা? কথা বলেন। একটা মানুষ এইটুকু মোবাইল খুললো আর দেখলো আর ব্যবহার করলো, তার চার্জ চলে গেল। কিন্তু বিজ্ঞানীরা বলছেন আপনার আমার যে চোখ, এই চোখটা দিয়ে সারাদিনে একটা মানুষ 23,000 বারের কম বেশি তার চোখের পলকটা খোলে আর ফেলে। সুবহানাল্লাহ। আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন জামালপুর থেকে, গাবতলীতে নামার পরে দেখতেছেন কিরে চোখ আর খুলতে চায় না কেন? তখন তো মনে পড়ছে হাই হাই চোখের চার্জার তো বাড়িতে ফালাই থুয়ে আসছি, ঢাকায় তো চোখ বন্ধ করে ঘোরা লাগবে। আপনি কি চোখে কোনোদিন চার্জ দিছেন? চোখটা খোলা মেলার জন্য আপনি কখনো চার্জার ব্যবহার করছেন নাকি? আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, গল্পের ওয়াজ না, বুঝার ওয়াজ। ঠান্ডা মাথায় কোরআন টু কোরআন বুঝেন। অনেকের ভালো লাগবে না, কারণ জামালপুরের লোক একটু কিচ্ছামুখী। কিচ্ছা জানি না আমি ভাই, শুনতে মন চালে একজন থাকলেও পুরো ওয়াজ করে উঠবো, বাকি সব চলে যান, সমস্যা নাই। মাইকাল আর ইউটিউব ওয়ালারা তো যাইতে পারবে না, ঠিক কিনা ভাই? আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝ, আলাম নাজআল লাহু আইনাইন। ও দুনিয়ার মানুষ, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আল্লাহ বলছেন কল্পনা কর, দুনিয়ার মানুষ একবার যদি তোর চোখ নিয়ে তুই চিন্তা করিস, আল্লাহ রাব্বুল আমিন এই চোখের নিয়ামত দেওয়ার কারণে আর কোনো দিকে যাওয়া লাগবে না, তোর রবের সিজদায় তোর চোখ তোরে নিয়ে চলে যাবে। চোখ দিয়ে তো কত কিছুই দেখি, জীবনে অনুভব করি না। বাড়ির ধারে একটা ইউক্যালিপটাস গাছ আছে, ইউক্যালিপটাস গাছ চিনেন ভাই? 4 তলা বাড়ি, বরাবর সাথে সাথে ইউক্যালিপটাস গাছটা উঠে দাঁড়ায় আছে, লিকলিকা 2টা পাতা উপর দিকে, সেই পাতাও আস্তে আস্তে বড় হচ্ছে, আবার একটা কোষ খুলে আবার বড় হয়। ঠিক আপনার বাড়ির পাশেই 4 তলা একটা বাড়ি, ওই বাড়িতেও
উপরতলায় তো আর কল নাই, 4 তলায় কি কল থাকে ভাই? পানি তোলা লাগে, উপরে ট্যাঙ্কি আছে, নিচ থেকে মেশিন চালু করে দেয়, উপরে পানি উঠে যায়। নিচের থেকে যখন মেশিনটা প্রথম লাগায়, ওই মেশিনের তেমন শব্দই ছিল না, অন করে দিলে হালকা শব্দ। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যাওয়ার পরে আর শোনায়, এখন শব্দ হচ্ছে হয় না ভাই? নিচতলার লোক বলে, ভাই তাড়াতাড়ি বন্ধ কর তো, পানি ফুল হলে বন্ধ কর, শব্দ সহ্য করা যায় না। উপর তলার লোক ঝাড়ি দিছে, ও বাবা তুমি কি পানি নিচের থেকেই খালি পাও নাকি? নিচের পানি উপরে উঠে, ওই পানি নিচতলার লোক ব্যবহার করে, খালি 4 তলার লোক নাকি শব্দ হলেও সহ্য করা লাগবে, ঠিক কিনা? তো ভাই মিস্ত্রি ডাক দে, বিয়ারিং লাগে চেঞ্জ করা, আমার টাকা দিয়ে শব্দ সহ্য হয় না। 4 তলার উপর পানি ওঠে, ওই পানি আপনি আমি ব্যবহার করি, 6 মাস বয়স হয়ে গেলে মেশিনটার শব্দ আর সহ্য হয় না। আর ওই বাড়ির ধারে ছোট্ট একটা ইউক্যালিপটাস গাছ লম্বা হতে হতে 4 তলা ছাপায় চলে গেছে। মাথার উপরে ছোট্ট ছোট্ট চমৎকার 2টা পাতা মুখ মেলে আছে আসমানের দিকে। ও কি আসমান থেকে পানি নিয়ে খেয়ে বাঁচে নাকি? না, ও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওই জমিন থেকে পানি নিয়ে উপরের ওই 4 তলার উপরের পাতাতেও পানি পৌঁছায়। গাছের ভিতরেও আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি একটা মেশিন ফিট করে দিয়েছেন। কিন্তু জিজ্ঞাসা করি, বলেন তো, গাছের বয়স 10 বছর 15 বছর হয়ে যাওয়ার পরে ওই মেশিনের শব্দ খুব, এই জন্য গাছ কেটে ফেলা লাগে। আপনাদের এলাকায় হয়েছে নাকি? মাথা একটু খাটান যদি আপনি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি তোরে 2টা চোখ দিছি, এমনি এমনি নয়। আমি আল্লাহর এই নিয়ামত দেখে একবার অন্তরের মধ্যে যদি কল্পনা করিস, আমার আল্লাহর কুদরত কত কত কত। তোরে কোরআন পড়তে হবে না, কোরআন তো পড়া লাগবে, কিন্তু কোরআন পড়ে তোরে সিজদা দেওয়া লাগবে না। ওই গাছের লিকলিকা পাতার দিকে তাকালে আল্লাহর জন্য তোর মাথা নিচু হয়ে যাবে। আল্লাহর জন্য সিজদা যদি আপনি দিতে চান, আল্লাহ বলছেন চোখ 2টা দিলাম, একটু কল্পনা কর, একটু ভালো করে দেখ। ফেসবুকে ছবি দেয় এক বন্ধু আর এক বন্ধু, কয় তোর মোবাইল বাজে মোবাইল, সুন্দর ছবি ওঠে না। কয় সুন্দর উঠবে কেমনে, তুই যে কালো, কালোটাই তো উঠছে। কালো ছবি ওনার পছন্দ না, ভুয়া ছবি ওনার পছন্দ। এই আধুনিক প্রযুক্তি আপনাকে ভুয়ার দিকে আর মিথ্যার দিকে নিয়ে যায়। সবাই খালি ভালোটা দেখাতে চায়। চেহারা চোখের নিচে ঘুম হয় না জন্য কালো হয়ে গেছে, কপালের এই জায়গা ভাঁজ পড়ে গেছে, ভুরুর এইগুলা একটাও ঠিকঠাক মতো চুল নাই, সাদা হয়ে গেছে। এমন স্টাইলে এমন প্রযুক্তিতে ছবি তুলছি, রে বাপ, নিজেই নিজেকে চিনতে পারতেছি না রে, এত সুন্দর তোর মোবাইলে ছবি ওঠে। তা আপনি তো ভুয়া ছবি তুলছেন, অরিজিনাল না, ঠিক কিনা? আপনি সব কিছু খালি শো অফ করার চেষ্টা করছেন। চিন্তা করে দেখেন, প্রতারণার জগৎ। অল্প একটু পেঁয়াজি খাইছে, বেগুনি খাইছে, পেঁয়াজি একবারে ছিল মশমশা তো নাই না, বেগুনি যেটা ছিল ল্যাদলেদা তেলে, কিন্তু 5 জন বন্ধু মিলে এমন স্টাইলে ছবি তুলে দিছে, বুঝাচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ পেঁয়াজি আর শ্রেষ্ঠ বেগুনি খাইছি আমরা। ও ভাই কথা বলেন। মানে আপনি শুধু ভালোটা মিথ্যাটা উপস্থাপন করেন, এই ভাইরাল জগৎটা আপনাকে মিথ্যার দিকে নিয়ে যায়, ঠিক কিনা? মাহফিলের ছবি হুজুর যখন দিছে এমন অ্যাঙ্গেল থেকে, লোক সামনে 300, কিন্তু বুঝাচ্ছে 5-7 হাজার। আছে কিনা ভাই? ওই অ্যাঙ্গেল থেকে আপনাকে দিছে, মানে সব কিছু আপনাকে কেবল ভুয়া দেখাতে চাই, ভুয়া দেখাতে চাই। এই আধুনিক জগৎটা, এই রংচঙে জগৎটা, এই ধোকার জগৎটা আপনাকে মিথ্যার দিকে নিয়ে যায়। আল্লাহ এই জন্য বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। এইটা দেখে তোরে আল্লাহ চেনা লাগবে না, তোর যে অরিজিনাল চোখ 2টা দেওয়া হয়েছে, ওইটা দিয়ে একবার সত্যটা দেখে নে। ওইটার মধ্যে ফেক নাই, ওইটার মধ্যে কোনো ধরা নাই, যেরকম সেরকমই তো তুই দেখতে পাস। ওইটা দেখে তো তোর রবের প্রতি তোর কৃতজ্ঞ হওয়া উচিত, ঠিক কিনা? ও জামালপুরের মানুষ, ধান লাগান আপনারা, ধান লাগান। এই মুরব্বীরা, ধান লাগান আপনারা। ধান ডাইরেক্ট ছিটায় লাগায় না, ওটা বর্ষালি ইরি কেবল ছিটায় ডাইরেক্ট মাঠের মধ্যে লাগায়। বাকি ধান লাগানোর জন্য প্রথমে একটা নরম বেড বানানো লাগে, ওই বেডের মধ্যে 1 দিন ব্যাপী আপনার ধানগুলা রাখা লাগে ভিজাইয়া, তারপরে ওইখানে ছিটায় দেয়। ছিটায় দেওয়ার পরে ওখান থেকে ধানের চারা ওঠে।
চারা তোলার পরে তারপরে গোছা গোছা করে মাঠের মধ্যে লাগানো লাগে, ঠিক কিনা? কিন্তু একবার কি জীবনে এতদিন ধান ছিটালেন, ওই বীজ বানানোর জন্য কল্পনা করে দেখছেন নাকি? যখন আমি ছিটায় দিলাম ঘরে, ধানের একটা গোড়ার দিক আছে আর একটা উপর দিক আছে, যেই দিক সেই দিক দিয়ে ও উঠে না, ওর গোড়াটা গোড়ায় লাগে, উঠাটা উঠায় লাগে। আপনি কি কোনোদিন সেট করে করে যেন সবগুলা গোড়া যেদিকে শিকড় উঠবে ওইটা নিচে পড়ে, আর যেইটা উপর দিকে উঠা লাগবে পাতা ওইটা যেন উপরে পড়ে, এরকম সেট করে করে ছিটান? কথা বলেন না ভাই, ছিটান। কিন্তু কোনদিন কি কল্পনা করছেন আপনি ছিটায় দিলেন বিঘার পরে বিঘা, আপনি চারা লাগানোর জন্য আপনার আর কোনো প্রচেষ্টা নাই? কোন সে অসীম রব, কোন সে দয়ার রব, যেইটা নিচের দিকে দেওয়া লাগবে ওইটা নিচের দিকে করে দিলেন, যেইটা উপর দিকে দেওয়া লাগবে উপর দিকে হয়ে গেলেন। এটা একা একা হয় না, আমার আল্লাহর দয়ায় হয়েছে। আমার আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? তুই যদি ওই ধানের চারার দিকে তাকাস, তোর সিজদা দেওয়ার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোর জন্য নিয়ামত। ওই চোখটা দিয়া আরেকটা বিস্ময়কর নিয়ামত দেখ, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দারে, আমি তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোর জন্য দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি। মাঠে একজনও বাকি থাকবেন না, বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন এবার একটু পরীক্ষা করি, এই ঠোঁট আর জিহ্বার দাম কত? মানুষ যখন কথা বলতে চায়, কথা কিভাবে হয় 30 সেকেন্ডে বোঝেন। আপনি কথা বলতে চাইছেন, সাথে সাথে আপনার অন্তর থেকে একটা সিগন্যাল ব্রেনে গেছে, ব্রেন থেকে এরপরে ওই সিগন্যালটা জিহ্বায় আসছে, জিহ্বা থেকে এরপরে ঠোঁটে আসছে, এরপরে জিহ্বা, ঠোঁট, এই মাথার ব্রেন সবগুলা মিলায় আপনার কণ্ঠনালীর মধ্যে লরিংস নামে একটা কম্পন অঙ্গ আছে, আল্লাহ এখানে দিচ্ছেন। বিজ্ঞানীরা বলছে সবগুলা প্যাকেজ হয় বিদ্যুতের থেকে তীব্র গতিতে। এরপরে আল্লাহ যখন লরেন্সে পাঠান প্রত্যেক সেকেন্ডে সেইটা 100 থেকে 1000 বার পর্যন্ত কাঁপতে পারে, কেঁপে কেঁপে আপনার মুখ দিয়ে কথা বের করে। এই ক্ষমতাটা, এই বুদ্ধিটা, এই যোগ্যতাটা মানুষকে আর দুনিয়ার কেউ দিতে পারে নাই, দিতে পেরেছেন কেবল আল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওই নিয়ামতের সবচেয়ে বড় দুইটা অনুষঙ্গ, একটা হচ্ছে তোর ঠোঁট আর একটা হচ্ছে জিহ্বা। কি হলো জিহ্বার, কি হলো ঠোঁট? এতদিন ধরে তো এই নিয়ামত সম্পর্কে কোনো ধারণা নাই। একটু হাত দেন, হাত দিয়ে ঠোঁট দুটো এরকম করে টান দিয়ে ধরেন, হ্যাঁ, এরপর একটু বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কোনদিন গায়ে মাখান নাই? ঠোঁট না থাকলে কি হয়তো আবার। এবার জিহ্বাটা একটু ধরেন, ঠোঁট না থাকলে তো তাও একটু একটু বলা যায়, জিহ্বাটা টান দিয়ে ধরে দেখেন, আপনার কথাই নাই। কেউ আপনাকে এইভাবে বলবে না। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও আমার আদরের বান্দারে, আমি তোরে কোরআন দিলাম, সাথে সাথে তোরে নিয়ামত দিলাম, তোরে আমি জবান দিলাম, কথা বলার শক্তি দান করলাম। সুবহানাল্লাহ। এই দেশের সবচেয়ে বেশি যেটা, সেইটা হচ্ছে বিরোধিতা করা, একজন আরেকজনের বিরোধী হয়ে যাওয়া, এই দেশের সবচেয়ে বড় তবিয়ত। এতদিন লিডার ভালো ছিল, কোন একদিন হয়তো গেছেন সিরিয়ালে আগে দেয় নাই, লিডারের গোষ্ঠী গিলাই আছে না ভাই? লিডার আর চিনে না, একটুখানি স্বার্থের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, সারা জীবন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়ে দিয়ে হইচই করে ফেলছে। নমিনেশনটা পায় নাই, অপর দলের থেকে নমিনেশন না, আগের সব ইতিহাস ভুলে গেছে। এখন ওর বিপক্ষ দলের চরিত্রই ফুলের মতো পবিত্র, আগেরটা কালা। কথা বলেন, আছে কিনা ভাই, আছে কিনা? আপনার সন্তান আপনার কথা শুনতে চায় না, আপনার বউ আপনার কথা শুনতে চায় না, সারা জীবন স্বামী স্ত্রীর সংসার, বাজারের লিস্ট এত বড় ধরায় দিয়েছে, আসার সময় ভুলে গেছেন আপনি 1 পোয়া লবণ আর একটা ম্যাচ আনতে বলছিল, আনেন নাই, সব পাইছে তেল লবণ ঝাল, কিন্তু ম্যাচ নাই বলে তোমার সংসার করে সারা জীবন কি পাইলেন? আছে না? এক ম্যাচের কারণে সংসার শেষ। শাড়ির রং বলছিল লাল কিনবে,
আপনি একটু লালটি টাইপের কিনছেন, বলছে এইগুলা শাড়ি, যাক আমি বলে তোমার সংসার করতেছি। আছে না ভাই? উল্টা আবার স্বামীও আছে, এত ত্যাগ করে বউ, এত তার স্যাক্রিফাইস, কিন্তু হঠাৎ করে 19-20 হয়ে গেছে, স্বামীর কাছে তো বিরাট পাওয়ার আছে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ওরে ব্যাককলের ব্যাককল, আছে কিনা এরকম? দুনিয়ার বুকে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথা শোনে না। দুনিয়ার বুকে আপনার লিডার আপনার পক্ষে না থাকলে আপনি তার কথা শোনেন না। কিন্তু একবার কি চিন্তা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলছেন, হুজুর প্রত্যেকদিন ওয়াজ করে, আর কত সহ্য হয় না। ঠোঁট চিন্তা করছে, হুজুর আজকে যতই কথা বলুক আমি ঠোঁট নড়বো না। হুজুরের ওয়াজটা কেমন হতে একটু খেয়াল করেন। কি বলছি ভাই? বলছি জামালপুরের লোকের মতো মানুষই হয় না, বুঝছেন? এখন তাই সুবহানাল্লাহ। আগের দিন আপনার ঠোঁট নড়ে নাই, পরের দিন জিব্বা বলছে বাবা বাবা আজকে দেখি আমি, তুমি যতই ঠোঁট নড় আমি জিব্বা নড়তাম না। পরের দিন আপনার জিব্বা নড়ে না, আপনি ওয়াজ করতেছেন, কি বললাম ভাই? কি বললাম? কে সুবহানাল্লাহ নয় নাউজুবিল্লাহ কিছু একটা বলবেন তো? হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহর নিয়ামত গুলা যদি হৃদয় দিয়ে অনুভব করেন, আল্লাহ বলছেন ওইটার মধ্যে আনন্দ পাবি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রব্বুল আমিন বান্দাকে যতগুলা নিয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তার জবান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন 2 ধরনের নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পারছি ভাই? বুঝাতে পারছি আমি? তাহলে আসেন এবার আমরা একটু ওয়াজ শুরু করি। করব? অনেকে চিন্তা করছেন হুজুর এতক্ষণ ধরে আপনি কি করলেন, তাই না ভাই? আমি আমার ভাষায় বলি, এতক্ষণ ধরে একটু আল বাঁধলাম। আল বাঁধা বুঝেন? আপনার একটা জমি আছে, একটু ঢাল আছে, উপর থেকে নিচ মাঠটা এরকম হয়ে গেছে, উপর দিকে আপনার জমি 1 বিঘা, পানি সেচ দিতে শুরু করছেন, এখন ওই জায়গায় শ্যালো লাগাইছেন, লাগায় আপনার জমির আল্লাহর রহমতে কোনো আইল নাই, পানি বাঁধবে তো? পানি বাঁধবে তো ভাই? একটু বুঝে বলেন, পানি বাঁধবে তো? আল সুন্দর করে দিছেন, 1 হাত একটুখানি কাটা, অথবা আপনার পাশের যে লোক মহা চালাক, ও চিন্তা করছে সেচ দিছিস তুই, আমি একটু আল কাটে রাখি। আপনার যদি আল ওইটুকু কাটা থাকে, আপনার পানি বাঁধবে ভাই? প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ওয়াজ যেগুলা শুনি, অনেক সময় আমরা একটু এলোমেলো শুনি, ওয়াজের আগা নাই মাথা নাই, কি শুনলাম আর কি শুনলাম না, কোন রকম ধরা বান্ধা নাই। এই জন্য আমি আজকে আপনাদের জন্য একটু আল দিলাম, যে পয়েন্টে কথা বলতে চাই ওই ওয়াজটা যেন আপনার সাথে একটু যায়, কোরআন টু কোরআন এই বিষয়টা যেন হৃদয়ে একটু থাকে, এই জন্য একটু আল বাঁধলাম। এখন আপনারা অনুমতি দিলে 5-7 মিনিট একটু কথা বলবো। আছেন আপনারা? কারা কারা আছেন একটু হাত উঁচু করেন, টান টান করে তোলেন, একটু শয়তান তাড়ানি দেন, একটু লিল্লাহে তাকবীর। ভয় নাই জামালপুরের লোক, হিম্মত করে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আসেন আপনারা একটু, তাই তো? তাহলে চলেন আমরা একটুখানি আজকে মৌলিক আলোচনার মধ্যে ঢুকি। তাহলে আমি বেশিক্ষণ সময় নিব না, 1 ঘন্টা বলছিলাম, অলরেডি ভূমিকাতেই পার হয়ে গেছে আল বানতে। আমি মূল কথা আপনাদের কাছে 10 থেকে 15 মিনিটে বলতে চাই। আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই আল্লাহ আপনাকে কোরআন দিলেন, যেই আল্লাহ আপনাকে জবান দিলেন, ওই আল্লাহ তার কোরআনের মধ্যে ওই জবান পরিচালনার নীতিমালাও দিয়েছেন, ঠিক কিনা? আপনার মুখ দিয়ে যা ইচ্ছা, আপনার যা মনে হয় তাই বলে দিবেন, আপনার যা মন চাই তাই বলবেন, আবার যেটা বলা লাগবে সেইটা আপনি বলবেন না, চুপ করে আপনি একদম মিসকি শয়তান হয়ে থাকবেন। ইসলামে 2টাই পছন্দ করে না। ইসলাম যেরকম মুখের অপব্যবহার করতে বলে না, ঠিক একই রকম ভাবে ইসলাম আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, বাতিলের বিপক্ষে চুপ করেও থাকতে বলে না। ইসলাম মুসলমানদেরকে শিখায় যেখানে অন্যায় হবে মুসলমানের জবান সেই জায়গাতে আল্লাহর পক্ষে গর্জে উঠবে, ঠিক কিনা?
মুসলমান কাউকে ভয় পায়? মুসলমান কাউকে ভয় পায়? দুনিয়ার ইতিহাসে ইমানদারের ইতিহাস এইরকম করে লেখা আছে, মুসলমান তাদের কোন রকম পাওয়ারে, কোন রকম শক্তিতে, কোন রকম অস্ত্রে, কোন রকম জনবলে পৃথিবীর কোন জনপদে বিজয় হয় নাই। মুসলমান বিজয় হয়েছে তার ইমানের বলে। ইমানের বলে মুসলমান যখন আগাইছে, বদরে জয় আসছে, ওহুদে জয় আসছে, হুনাইনে জয় আসছে, তাবুকে জয় আসছে। এই ইমান নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমান আগালে আল্লাহর জয় ইমানদারের জন্য থাকবে, ঠিক কিনা? হাসান আল বান্না, হাসান আল বান্না নাম শুনেছেন আপনারা অনেকে। সেই ইথিওপিয়া থেকে শুরু করে আফ্রিকার যে দেশগুলি ছিল, ওই আফ্রিকার দেশগুলো আজকের ইউরোপ, আজকের ফ্রান্স, আজকের তারা আফ্রিকার সম্পদ চুষে চুষে নিয়ে গেছে। যাওয়ার পরে তারা আজকে বড় হয়েছে। আজকের রানী মরে যায় এলিজাবেথ, ইন্ডিয়ার থেকে নিয়ে যাওয়া ওই মুকুট ওই রানীর মাথার সামনে রাখে। আমার মনে হয়েছে এর থেকে লজ্জা রানীর জীবনে আর কিছু নাই। ওই মুকুট তোমাদের নয়, ওই মুকুট ভারতীয় উপমহাদেশে, ঠিক কিনা? ঠিক একই রকম ভাবে মুসলমানদের সম্পদ চুষে চুষে আফ্রিকার আজকের এই অবস্থা। ওই আফ্রিকার একটা দেশ ছিল লিবিয়া। ওই লিবিয়াতে যখন তারা আক্রমণ করতে আসছে, আক্রমণের তীব্রতায় যখন মুসলমানদের সাথে কুলায় ওঠে না তাদের আধুনিক সমরাস্ত্র আর মুসলমানদের 303 রাইফেল, তারপরেও হাসান আল বান্নার সৈনিকরা যখন গেরিলা যুদ্ধ করে তখন তারা কুলায় উঠতে পারে না, কারণ ইমানের জজবা নিয়ে তারা সামনে যায়। কিছুদিন পর তারা সিদ্ধান্ত নিল, না, মুসলমানদের সাথে সামনাসামনি এই যুদ্ধে তো আমরা টিকতে পারবো না, এখন আমাদের কি করা লাগবে? তারা বুদ্ধি করলো এখন উপর থেকে বিমান গানশিপ দিয়ে তাদেরকে গুলি করে করে তাদেরকে শেষ করে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবেক মুসলমানদের উপর বিমান হামলা করার জন্য তারা সিদ্ধান্ত নিল। হাসান আল বান্নার সাথীরা যায় বলছে, শেখ আমাদের তো অবস্থা খারাপ, এতদিন পর্যন্ত সামনে সামনে যুদ্ধ করেছি, সামনে সামনে লড়াই হয়েছে, কিন্তু এখন তো তারা উপর থেকে আমাদেরকে আক্রমণ করে শেষ করে দিবে, আমরা কেমন করে বাঁচবো? উপরের বিমান আক্রমণে আমাদের তো গুলির রেঞ্জের বাইরে তারা। হাসান আল বান্না জিজ্ঞাসা করছেন, ওরা কত উপর দিয়ে উঠবে? বলে, অনেক উপর দিয়ে ওরা উঠবে, যেখানে আমাদের গুলি পৌঁছায় না, এই উপর দিয়ে আমাদেরকে এই বোম ফেলবে, এই বোম তো ঠেকানোর মতো আমাদের কিচ্ছু নাই। উনি বললেন, উপর দিয়ে উঠবে, কিন্তু ওই উপর দিয়ে ওরাটা কি আল্লাহর আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়া? বলে, এটা কি বলেন শেখ আপনি? আল্লাহর আরশের উপর দিয়ে কিছু উঠতে পারে? আল্লাহর আরশের উপর দিয়ে উঠার কারো শক্তি আছে? হাসান আল বান্না বলেন, ও মুজাহিদিনে ইসলাম, ভালো করে তোমরা জেনে রাখো, যাদের রব আরশে আজিমে উঠেছেন, ওই আরশে আজিমের রবের উপর দিয়ে যদি কেউ উঠে না যেতে পারে, আরশে আজিমের রবের বান্দা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, তাদের কানেকশন যদি আরশে আজিমের রবের সাথে থাকে, তার উপর দিয়ে এরকম যাওয়া সম্ভব নয়। ওই কানেকশন যে সকল বান্দার সাথে থাকে, ওই ঈমানওয়ালাদেরকেও পৃথিবীর কোন জায়গায় হারানো সম্ভব নয়। তারা যত উপরে উঠুক, আরশে আজিমের উপরে উঠতে পারবে না। ওই রব যদি চিরস্থায়ী চিরঞ্জীব হন, তাহলে ঈমানদার কখনো ঈমানের বল নিয়ে সামনে আগালে পরাজিত হতে পারে না, ঠিক কিনা? তাদের আছে অস্ত্র বল, তাদের আছে জনবল, তাদের আছে নানান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বল, আমাদের আছে ইমানি বল। ইমানি বল নিয়ে যখন ইমানদার সামনে যাবে, ওই ইমানদারকে পরাজিত করার শক্তি কারো নাই, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিলেন, একটা কোরআন। ওই কোরআন আপনার অন্তরের মধ্যে আসলে ইমানটা মজবুত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা নিয়ামত দিলাম তোমাকে, তোমার জন্য জবান। আমি আল্লাহ দুই নিয়ামত দিয়া তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেই নাই, আমি তোমাদের জন্য এই দুই নিয়ামতের মাধ্যমে তোমার জবান পরিচালনার জন্য বিধান দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ পরিচালনা, মুখ দিয়ে কথা বলা, এ সংক্রান্ত 10টা নীতিমালার কথা আল্লাহ বলেছেন। আজকে আপনাদের কাছে মাত্র সংক্ষিপ্ত সময়ে 2টা নীতিমালার কথা বলবো। যেই 2টা নীতিমালা আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নীতিমালার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ,
কথা বলার 1 নম্বর নীতিমালা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিলাম। 1 নম্বর নীতিমালা হচ্ছে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আমি আল্লাহ বললাম, যখন তুমি তোমার স্বগৃহে প্রত্যাবর্তন করবে অথবা তোমার বাড়িতে ঢুকতে যাবে, যেই আল্লাহ তোমাকে জবান দিয়েছেন ওই আল্লাহ 1 নম্বর জবানের দায়িত্ব দিলেন, তুমি তোমার বাড়ির ভিতরে যারা থাকে তাদের জন্য আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী সালাম দিবে। সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করছেন আবার কেমন কথা, সালাম দিবে এটা আবার ওয়াজের সাবজেক্ট হতে পারে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কথাটা বলার পরে 3টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সালামটা যে তুমি দিলে এইটা তোমার জন্য কি তুমি জানো নাকি? 1 নম্বর তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন 1 নম্বর এটা আল্লাহর পক্ষ থেকে তাহিয়া। দুনিয়ার মানুষ তুমি তোমার জবান দিয়ে সালামটা উচ্চারণ করো, কিন্তু মানুষ জেনে রাখো এই সালামটা তোমার কথা নয়, তোমার কথা নয়, এটা আল্লাহর ভাষা, বান্দার ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করবে, যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। যেই না ডান হাতে আমলনামা আসবে, ওই মানুষগুলোর সাথে সাথে তাদের হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ বলছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। একটা গরুর বাচ্চা যখন হয়, হওয়ার পরে যখন 3 দিন বয়স হয়ে যায়, 4 দিন বয়স হয়ে যায়, এরপরে গরুর বাচ্চার মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা খালি টকবক করে লাফায়, বিছনার উপরে উঠে যায়, খেরের পালার মধ্যে ঢুকে যায়, ইচ্ছা মতো দৌড়ঝাঁপ করে, আনন্দ আর ফুর্তিতে মনে হয় অস্থির হয়ে যায়। জামালপুরের দিকের গরুরা এরকম করে নাকি? আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেই বান্দাদের ডান হাতে আমলনামা, ওই মানুষগুলো এমন খুশি হয়ে যাবে, আল্লাহ বলছেন সে তার পরিবারের দিকে টকবক করতে করতে লাফাতে যাবে আর বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমার জন্য আমলনামা দিয়েছেন, আমার আমলনামা দেখো আমাকে ডান হাতে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে ডেকে নিয়ে আয়, আমার বান্দাদেরকে আমার কাছে নিয়ে আয়, আমার বান্দাদেরকে আমার কাছে ফেরত দে। কেন? আল্লাহ বলবেন ওই বান্দার জন্য একটা নিরাপত্তার ঘোষণা তো এখনো দেওয়া হয় নাই। আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদের জন্য ঘোষণা দিয়ে দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে আজকে তাদের জন্য সালাম দিয়ে দেওয়া হলো। এই সালামের মানে হচ্ছে আল্লাহ ওই বান্দাদের প্রতি চিরস্থায়ী খুশি হয়ে যাবেন, ওই বান্দার প্রতি আর কখনো আল্লাহ রাগ করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং সালাম আল্লাহর কথা, ওইটা আপনার আমার ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। আল্লাহ বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। এরপর আল্লাহ বলছেন মুবারাকা, এইটা বরকতপূর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা তাইয়্যিবা, এটা পবিত্র। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম মেনে তার বাড়িতে ঢোকার মুহূর্তে সালাম দিয়ে ঢোকে, ওই বাড়ির বরকত, ওই বাড়ির পবিত্রতা এবং ওই বাড়ির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফায়সালা আল্লাহ ফেরেশতাদেরকে করে দেওয়ার নির্দেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে জবানের হক আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বর হচ্ছে তোমাদের জন্য সালাম। কিন্তু আমরা দেখতে পাই সব জায়গায় আমরা সালামের নিয়ম থাকলেও আমরা যখন নিজের বাড়িতে যাই আমরা তখন সালাম দেই না, ঠিক না? আজকের ওয়াজ শুনে যদি আপনি বাড়িতে যান আর বউরে যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার বউ ভিতর থেকে বললে ভীমরতি ধরছে নাকি, আমি তো ফাতেমার মা। এই বাড়িতে আবার সালাম দেওয়ার কি আছে? আমাদের অভ্যাস এমন হয়ে গেছে আমরা সালাম নিতে পারি না, লজ্জায় পড়ে যায়। সব জায়গায় সালাম দেওয়া যায় কিন্তু নিজের বাড়িতে সালাম দেয় না, আছে কিনা ভাই? এই জন্য আজকের থেকে আপনার জবানের হক আদায় করার জন্য, আপনার বাড়ির বরকতের জন্য আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে সালাম দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা কেমন বরকত জানো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়ির সামনে গেলেন, যাওয়ার পরে সাহাবীকে সালাম দিলেন তার বাড়িতে। নবীজি বলছেন 3 বার পর্যন্ত অনুমতি নেওয়ার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম 3 বার। দৌড়ায় সাহাবী বের হয়ে আসছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি ব্যাপার? তুমি বাড়ির মধ্যেই ছিলে, আমি 3 বার সালাম দিলাম। ওই সাহাবীর ভাষ্য নয়, কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা সিফাত, 2টা গুণ। এর একটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জন্য কোনো দোয়া করেন ওইটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার একটা হালত ছিল তার অন্তরের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে আসলেন। আসার পরে ডাইরেক্ট মদিনায় যান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক অবস্থায় কুবা পল্লীতে অবস্থান করলেন। আল্লাহ নবী যখন কুবা পল্লীতে অবস্থান করছেন, ওই কুবাতে আল্লাহ নবী এরপরে মসজিদে নবী বানালেন। এরপরে আল্লাহ নবী প্রত্যেক শনিবার এবং সুযোগ থাকলে নিজের ঘরে ওযু করে আল্লাহ নবী মসজিদে কুবায় যাইতেন। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি মদিনায় থাকে, নিজের গৃহে যদি ওযু করে, এরপরে মসজিদে কুবায় যায়, 2 রাকাত নামাজ পড়ে, ডানের দিকে সালাম ফিরাইছে, বামের দিকে সালাম ফিরাইছে, এই নফল 2 রাকাত নামাজ এই মসজিদের এমন মর্যাদা, পড়ার সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা কবুল ওমরার সওয়াব দান করে দিবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় আছেন। যোহরের ওয়াক্তের নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদের একটু পাশে যে আল্লাহ নবী নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে সাহাবীরা কাতার দিয়েছেন, আল্লাহ নবী উল্টা দিক ঘুরে গেলেন। সাহাবীরা একটু অবাক, নামাজের মধ্যে আল্লাহ নবী উল্টা দিকে, আল্লাহ নবী সাহাবীদের কাতার ভেদ করে যে পিছনের কাতার ছিল তার সামনে দিয়ে এই দিকে মুখ করে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে দেখে দেখে কি করবে, তারাও ঘুরে আল্লাহ নবীর দিকে মুখ হয়েছে। 2 রাকাত নামাজ এই দিকে ফিরে, 2 রাকাত নামাজ এই দিকে ফিরে। ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম তো কিছু বুঝলেন না। মূল বিষয়টা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, আল্লাহ নবীর জন্য তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু আল্লাহর নবী খানায় কাবাকে এমন পছন্দ করতেন, এইটা খানায় কাবা, চারিদিক মিলায়া বাইতুল মুকাদ্দাস এই দিকে, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, কিন্তু খানায় কাবার পিছনে দাঁড়াইতেন, যাতে করে সামনে খানায় কাবাও পাওয়া যায়, আবার বাইতুল মুকাদ্দাসও পাওয়া যায়। কিন্তু মদিনায় যখন চলে আসলেন, খানায় কাবা এই দিকে, বাইতুল মুকাদ্দাস তার উল্টা দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে খানায় কাবা হয় না, খানায় কাবায় মুখ করলে বাইতুল মুকাদ্দাস হয় না। আল্লাহ নবী মনে মনে আসা, মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। আল্লাহ নবীর ইচ্ছা যদি খানায় কাবাটা কিবলা হতো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ঠোঁটের মধ্যে উচ্চারণ করেন নাই, হাত তুলে দোয়া করেন নাই। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, হে রাসূল, আমি আপনাকে দেখেছি, কদ নারা তাকাল্লুবা ওয়াজিক, আপনার ওই মুখটা মাঝে মাঝে আসমানের দিকে উঠেছে, অন্তরে একটা কামনা ছিল, আপনার কামনা ছিল খানায় কাবা যদি কিবলা হয়তো, মুখে উচ্চারণ করেন নাই। আপনার অন্তরের কামনা আমি আল্লাহ এমন পছন্দ করা করছি, আপনার জন্য খানায় কাবাকে কিবলা বানানো আমি আল্লাহ নির্দেশ দিলাম না, বরং আমি আল্লাহ আপনাকে বললাম, রাসূল আপনার মন যেদিকে চায়, আপনার মুখ সেদিকে ঘোরান, সেই দিককে আমি আল্লাহ কিবলা বানায়া দিব। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ছেন ওই দিকে, আর ঘুরে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবার খানায় কাবার দিকে মুখ ফিরাইছেন। আপনার আমার নবী অন্তরের মধ্যেও যদি কিছু থাকে মুখে আনতে হয় না, কবুল করেন কে? কবুল করেন কে? আর যদি ঠোঁট দিয়ে একবার উচ্চারণ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের পাহাড় বানায় দেন, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার অন্যতম ধনী সাহাবী, টাকা পয়সা হেভি, মাথায় বুদ্ধি, বিজনেসম্যান। আল্লাহ নবীর প্রতি ঈমান আনলেন, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ নবীর প্রতি ঈমান আনার সাথে সাথে মক্কার লোক দুশমন, সব সম্পদ সিজ করে নিছে, তার যা সহায় সম্পত্তি সব নিয়ে নিছে। নিয়ে আল্লাহ নবীর মুহাব্বতে তারপরে আব্দুর রহমান ইবনে আউফ দেরি করেন নাই, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় চলে আসছেন। নিঃস্ব, রয়্যাল স্ট্যাটাস ওয়ালা মানুষ। ধরেন একটা মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, $1 মিলিয়ন ব্যবসা আছে, বাইক পেয়াদা 200-400টা, ওই লোকটা যদি নিঃস্ব হয়ে যায় কি অবস্থা হবে? মদিনায় আসছে, তাও মুখে হাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আসো, মদিনার সবচেয়ে ধনীর মধ্যে রবিয়া, এই রবিয়া আল আনসারীর সাথে তোমার বন্ধুত্ব করে দিলাম। রবিয়া আল আনসারী আর আব্দুর রহমান ইবনে আউফ 2 জন বন্ধু হয়ে গেলেন। এইরকম বন্ধুত্ব, এরকম ভ্রাতৃত্ব পৃথিবীর ইতিহাসে নাই। রবিয়া আল আনসারী নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বাড়িতে যে বলছেন, আব্দুর রহমান, আমরা তো 2 জন ভাই, আজকে রাত্রে বসে বসে আমার সব সম্পদ আমি 2 ভাগ করছি। 2 ভাগ করার পরে অর্ধেক সম্পদ যেহেতু আল্লাহ নবী তোমারে আমার ভাই বানাইছেন, অর্ধেক তোমার, অর্ধেক আমার। আমার স্ত্রী যেগুলো আছে, তোমার তো বিয়ে শাদী, তোমার স্ত্রীকেও আনতে পারো নাই, এখান থেকে একজনকে তোমার সাথে বিয়ে করায় দিব। আল্লাহ নবীর সাহাবী
আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ও আমার ভাই রবিয়া, তোমার এই ভালোবাসা দেখে আমি অভূতপূর্ব হয়ে গেছি, আমার কোনো নজির এরকম জানা নাই, কিন্তু দুই ভাইয়ের সম্পত্তি আলাদা করার দরকার কি? সবগুলা তোমার কাছেই থাক। আর শোনো, আগামীকালকে সকালে একটু আমাকে বাজারের রাস্তাটা দেখাই দিতে পারবে নাকি? রবিয়া আল আনসারী বলছেন, আগামীকালকে বাজার দেখাই দিলাম। আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বাজারের দিকে চলে গেছেন সকালবেলা। বুদ্ধিমান মানুষ, মাথায় তার বিজনেসের ম্যাগনেট দেওয়া আছে। উনি বাজারে যাওয়ার পরে কতকগুলা লোকের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে এমন কনভিন্স করছেন, করে বলছেন, ভাই 6 ঘন্টার জন্য কিছু বাকি মাল দিবে নাকি? ওরা চিনছে এই লোকটা, আচার আচরণ, কথাবার্তা, বিজনেস পলিসি, তার আচার আচরণ এমন, মুগ্ধ হয়ে বলছে, হ্যাঁ ভাই নাও। উনি বাকিতে কিছু পণ্য কিনে ওই বাজারের কোনার মধ্যে নিয়ে যায় আবার বিক্রি করছে, বিক্রি করে লাভ করছে, করে মূলধনের টাকা ওদের কাছে ব্যাক দিছে। একদিনের মধ্যেই তার হাওয়ার উপরে, নিজের কোনো টাকা নাই, অন্যের কাছ থেকে বাকি নিয়ে বিক্রি করে আবার তার কিছু মূলধন, 7 দিনের মধ্যে মোটামুটি টাকা। এরপরে নিজেই ব্যবসা শুরু করছেন। ব্যবসা করতে করতে 2 মাসের মধ্যে অজস্র টাকা তার হতে লাগছে। এরপরে টাকা পয়সা হওয়ার পরে একটা মহিলাকে বিয়ে করছেন, মদিনার আনসারী। বিয়ে টিয়ে করার পরে সুন্দর জামা কাপড় পরে আছেন। মক্কা এবং মদিনার লোকেরা তারা সুগন্ধি হিসাবে আমরা যেরকম আতর লাগাই, যার বেশি পয়সা আছে তারা জাফরান লাগাতো, জাফরানের সুগন্ধি। আপনারা জাফরান দেখছেন নাকি? অনেক দামি দামি, অনেক দামি পোলাওয়ের মধ্যে, বিরিয়ানির মধ্যে দেওয়া লাগে। 1 গ্রামের দাম বাংলাদেশি টাকায় 2000 টাকায়, 1000 টাকা অরিজিনালটা। 1 কেজির দাম 10 লক্ষ টাকা। ওই জাফরান যে সে ব্যবহার করতে পারে না। উনি আল্লাহ নবীর কাছে একদিন আসছেন। আল্লাহ নবী তাকালেন, তাকায় দেখলেন আব্দুর রহমান ইবনে আওফের গায়ের মধ্যে একটু হলুদ হলুদ লেগে আছে। বললেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়ায় আমি মদিনায় একটা আনসারী মেয়েকে বিয়ে করছি, তাই নাকি? টাকা পয়সা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করে আল্লাহ দিলে অনেক টাকা হয়েছে আমার। বলে, বিয়ে তো করছো ভালো, কিন্তু যেই মেয়েকে বিয়ে করছো তারে মোহরানা দিছো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ভিতরে যে দানা হয়, বিচি হয়, বীজ হয়, এই পরিমাণ সোনা দিছি। আল্লাহ নবী বলেন, মাশাআল্লাহ, বিরাট ব্যাপার তো, 1 বিচি পরিমাণ সোনা দিছো তোমার মোহরানায়। এরপর আল্লাহ নবী মজা করে বললেন, বিয়ে করলে মোহরানাও দিলে আমাদের কি হলো? ইসলামের ইতিহাসে বিখ্যাত হাদিস, আল্লাহ নবী এরপরে বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, আমরা খাবো না নাকি তোমার বিয়া? তোমার বিয়ে তো আমাদের খাওয়া লাগবে, একটা ছাগল দিয়ে হলেও তোমার অলিমা করা লাগবে। আপনার আমার দেশে অলিমা নাই, আপনার আমার দেশে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অত্যাচার আছে। বিয়ের অনুষ্ঠান মেয়ের বাড়িতে নয়, ছেলের বাড়িতে, ঠিক কিনা? আপনি লিস্ট ধরাই দিচ্ছেন, গ্রামের যেটা যাইতে চাই ওইটাও, যেটা যাইতে চাই না ওটাও। জোর করে মেয়ের বাপের উপর পরীক্ষা নেওয়া হবে, কেমন খাওয়াতে পারে। এইরকম জানোয়ার মার্কা কতগুলা বর আছে কিনা, বিয়ায় আছে কিনা। আল্লাহ নবী বলে দিছেন, মেয়ের বাড়িতে 5 জন হোক 6 জন হোক, মেয়ের বাপ যা বলবে তাই, না হলে খালি বর আর সাক্ষী, আর কারো দেওয়া লাগবে না। আপনি মেয়ের বাপের পরীক্ষা নিচ্ছেন, আপনি জালেম। আল্লাহ নবী বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, খাওয়াবি তো বেটা, তুই পুরুষ মানুষ। আল্লাহ নবী বললেন, আব্দুর রহমান ইবনে আওফ, তুমি আমাদের জন্য অলিমা করো। আব্দুর রহমান ইবনে আওফ এই কথা শুনে আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী একটা দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ বরকত দান করো, ফি মালি আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ আব্দুর রহমান ইবনে আওফের মালের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দাও। আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, আল্লাহর নবীর এই দোয়াতে আমার জীবনে কি হয়েছে জানো নাকি? আব্দুর রহমান ইবনে আওফ বলতেন, আমি যদি কোনো পাথরও হাতে নিতাম, নেওয়ার পর ওই পাথর দিয়ে যদি সোনা রূপায় রূপান্তর করতে চাইতাম, আমার আল্লাহ আমার নবীর দোয়ায় এই রকম যোগ্যতা আমাকে দান করেছিলেন। মানে পাথর হাতে নিয়ে বলেন সোনা হয়ে যাও, সোনা না, না, ভুল বুঝছেন আপনি। পাথরটার ব্যবসা উনি জানতেন, এমন ভাবে ব্যবসা করতেন, সোনার উপর ব্যবসা করলে যে রকম লাভ হয় ওই রকম লাভ তার হয়ে যেত। পৃথিবীর ইতিহাস বলতেছে, বর্তমান পৃথিবীর 1 নম্বর ধনী ওই স্টিভ জবস, ওই যে বিল গেটস, যারা বিখ্যাত বিখ্যাত, ইলন মাস্ক, তারা ধনী। 2017 সাল থেকে সেরা ধনী ছিল ওই বিল গেটস। তার সম্পদের পরিমাণ কেউ কেউ বলছেন 350 মিলিয়ন। কিন্তু আব্দুর রহমান ইবনে আওফের কেবল এই দোয়ার কারণে, আল্লাহ নবীর জবানের এই দোয়ার কারণে, ওই মদিনায় থাকা অবস্থায় তার সম্পদের পরিমাণ ছিল বর্তমান হিসাবে 501 মিলিয়ন টাকা, ডলারের মালিক।
আল্লাহ নবী অন্তরের দোয়া কবুল হয়, মুখের দোয়া কবুল হয়। আবু হুরায়রার মায়ের মুখের দোয়া শুনছেন না? আবু হুরায়রা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ। কাঁদো কেন? মা মাসে মায়ের নামে কোনো বিচার নাই। যাও, কিসের মায়ের নামে বিচার? মায়ের জন্য কোনো বিচার নাই। মুশরিক হোক যাই হোক, তোমার মা মারছে, তুমি বুঝো। ও যুবক, একটু কথাটার মধ্যে কথা আছে ভাই। তোমার মা তোমারে নিয়ে বিপদে আছে, তোমার মার কথা তুমি শোনো না। সন্ধ্যার পরে বাড়িতে আসতে বললে এমন ঝাড়ি দাও, তোমার মা অন্তরের মধ্যে কষ্ট নিয়ে থাকে। আগে বাপ মাকে সন্তান ভয় করত, আর এখন বাপ মাই সন্তানকে ভয় করে। আছে কিনা এরকম সন্তান? আছে কিনা? আল্লাহ নবী বললেন আবু হুরায়রার মাকে, আবু হুরায়রা যাও, মায়ের নামে বিচার নাই। ইয়া রাসূলুল্লাহ, বিচার তো আমি নিয়ে আসি নাই। কি জন্য আসছো ইয়া রাসূলুল্লাহ? আপনার কাছে আসতে দিতে আমার মা বারণ করে, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড় লাগাইছেন। সাহাবায়ে কেরাম বলছে, ভদ্র মানুষ, এমন ভদ্র মানুষ, নম্র মানুষ, বিড়াল ছানা পর্যন্ত পকেটের মধ্যে রাখে, আবার হাতের মধ্যে ঢুকায় নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে এরকম করে দাঁড়ায় আছে। একটা বিড়াল অনেকক্ষণ চেষ্টা করছে, বাড়াবে বাড়াবে বাড়াবে, হট করে হাত ফসকায় গেছে, হাতের ভিতর থেকে বিড়ালের বাচ্চা লাফ দিছে। নবীজি বললেন, জীবনে অনেক কিছু দেখছি, এরকম দেখি নাই। নবীজি ডাকলেন, আবু হুরায়রা, এই বিড়াল ছানার বাপ। লোকের নাম আব্দুর রহমান, দুনিয়ার কেউ চেনে না। 5374টা হাদিস রেওয়ায়েত করতেন, সব হাদিসের নামে দেওয়া আছে সামনে, আন আবি হুরায়রা। সুবহানাল্লাহ। বাড়িতে দৌড়ায় গেছেন। দৌড়ায় যাওয়ার পরে দরজায় ডাক দিচ্ছেন, ইয়া উম্মি উম্মি। ভিতর থেকে মা বলছে, আমার সন্তান একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বলতেছেন, একটু আগে যেই মা পিটায় তাড়াইছে, ওই মায়ের কথা শুনেই বুঝছে চেঞ্জ। সুবহানাল্লাহ। চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু হুরায়রার মা বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার পরে বলছেন, তোকে মারার পরে অন্তরের মধ্যে বড় কষ্ট। আমি চিন্তা করলাম, যেই আসনামের ইবাদত করি আমি, তুই না বলছিস আর কি ক্ষমতা আছে মা? ওর নাকের মধ্যে তাকায় দেখো, কালো কালো হয়েছে। কেন কালো হলো? বলে মাছি একটা ওই জায়গায় রেগুলার বসে আর হাগে। নিজের মূর্তি, তোমার উপাস্য, তার নাকে ওই মাছির গু নিজে সরাতে পারে না, কার ইবাদত করো? কথা তো ঠিকই রে। আমার মনের মধ্যে দাগ কাটছে, আর আমি নাই। মুহাম্মদের ইলাই সত্য ইলা। চল আবু হুরায়রা, আমাকে নিয়ে চল। আবু হুরায়রা মাকে নিয়ে যে শাহাদা পড়ায় আনছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবীর দোয়া আমার মায়ের বাড়িতে আমার পৌঁছানোর আগে পৌঁছায় গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলা তোমাদের কাছে বলে দেন। আশা করা যায় তোমরা মাথা কাটায় চিন্তা করে এখান থেকে পয়েন্ট বের করে নিতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন, এই সালামের ভিতরে তোমাদের জন্য তাইয়্যিবা আছে, তোমাদের জন্য মুবারাকা আছে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে তাহিয়া আছে। কোন ব্যক্তি যদি জবানের হক আদায় করার জন্য তার নিজের বাড়িতে ঢোকার মুহূর্তে একবার সালাম দিয়ে দেয়, আল্লাহর এই গোপন নিয়ামতগুলার মালিক সে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের এই জবানের হক আদায় করার জন্য সালাম দিতে পারবো ভাই? পারবো ভাই? এই সালাম কি আমাদের ঠিক সালাম না ভুল সালাম হবে? আমাদের সমাজের মধ্যে আমরা সালাম দেই অনেক সময়, কিন্তু আমাদের সালামগুলো আমাদের জবান যেটা বের হয়, এই সালাম আমাদের বিশুদ্ধ হয় না। আমরা অশুদ্ধ সালাম দেই। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, নানান ধরনের উল্টা পাল্টা আমরা সালাম দেই। এই উল্টা পাল্টা সালাম আমাদের দেওয়া যাবে না। আমরা যদি উল্টা পাল্টা সালাম দেই, তাহলে এই উল্টা পাল্টা সালাম উল্টা আমাদের জীবনে ব্যাড এফেক্ট ফেলবে। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা কাফের মুশরিক ইহুদি আপনার সাথে তারা টিটকারি করে, কি করে? তারা আসসালামু আলাইকুম না বলে নবীজিকে বলে আসসালামু আলাইকুম, মানে হে রাসূল আপনার মৃত্যু হোক। আল্লাহ নবী বললেন, তুমিও সাথে সাথে বলো ওয়া আলাইকুম, তোরও মৃত্যু হোক। এখন আপনি যদি উল্টাপাল্টা সালাম দেন, এই লানত আপনার উপরে আসবে। এই জন্য সালাম বিশুদ্ধ করে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম বলেন, বিশুদ্ধ করে আসসালামু আলাইকুম, ঠিক আছে? আর যিনি উত্তর দিবেন একটু বাড়ায় দিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন ইনশাআল্লাহ?
আবার অনেকে কেবল মাদ্রাসায় গেছে, এখন সালাম দেওয়া শিখছে, ও চিন্তা করছে হুজুরে গায়ে সালাম দিয়ে গাড়ে হালাবে একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু রিদওয়ানান কাসীরা। ওরে বাবা রে বাবা রে বাবা, একবারে চলে যাচ্ছে মধুপুর পার। উত্তর দিবেন কি আপনি? এই জন্য বেশি বেশি দেওয়া যাবে না, মোটামুটি যতটুকু দিব বিশুদ্ধ করে দিব, পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর আজকের শেষ কথা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন জবানের আরেকটা সবচেয়ে বড় জিনিস, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি দায়িত্ব দিলাম, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, যেই আল্লাহ তোমাকে জবান দিয়েছেন ওই আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন। দুনিয়ার মানুষ কোনো কথাই বলতে পারে না, চিৎকার করে বলেন মানুষ কথা বলতে পারে না? পারে না? পারে, কিন্তু আল্লাহ বলছেন পারে না। হ্যাঁ, কোন পর্যন্ত পারে? ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সংরক্ষণ করার ক্ষমতা রাখেন ওইটুকু কথাই কেবল বান্দা বলতে পারে। এর মানে বোঝা যায় আপনার আমার জন্য জবান দিয়ে যে কথাই বলি না কেন আল্লাহ অতি তৎপরতার সাথে ওইটাকে সংরক্ষণ করার ক্ষমতা রাখেন। এলোমেলো উল্টা পাল্টা কথা বললে অনেক সময় আল্লাহ দুনিয়াতে শিক্ষা দিয়ে দেয়, ঠিক না? একজন খুব তো আলেম ওলামার বিপক্ষে বলছিল, ইসলামের বিপক্ষে বলছিল, কথায় কথায় হুজুরদেরকে চ্যালেঞ্জ আল্লাহ পায়। এত লাফানো, আল্লাহ বললেন দেখ তো কি হয়। মাত্র 2 মিনিট কয়েক সেকেন্ডের একটুখানি আল্লাহ রাব্বুল আলামিন ফেসবুকে একটা কথা বের হয়ে গেল ভাইরাল, এরপরে 1 লাথি দিয়ে দল বের করে দিয়েছে। তারপরে দেশের থেকে বাড়াইছে, নানান দেশে দেশে ঘুরছে, মন্ত্রিত্ব গেছে, এরপরে ঢাকায় আছে না গ্রামে আছে জানা যায় না। এরপরে হঠাৎ করে জানা গেল সে আর কোনো জায়গায় নাই, খুঁজে পাওয়া যায় না। নিজের বউ পর্যন্ত তার বিপক্ষে থানায় যে অভিযোগ করে। আল্লাহ বলছেন মুখ দিয়ে খুব ফটফট করছিলি, আমি আল্লাহ চাইলে তোর এরকম মায়ের দিতে পারি। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার মুখ দিয়ে যা উচ্চারণ করো বুঝে বুঝে বলো, উল্টা পাল্টা কথা বলা যাবে? ওই লোকের নাম বললাম না, তাও বুঝে ফেললেন আপনারা, কত মজা পাইলেন। কিন্তু একটু নিজের দিকে তাকায় দেখেন এবার, জীবনে কত মিথ্যা কথা বলছেন, কত উল্টা পাল্টা কথা বলছেন, কত গীবত গিল্লা করছেন, কত গালি মুখ দিয়ে দিছেন। আল্লাহ ওই লোকের এইটুকু যে যদি এত বড় অপমান করতে পারেন, আল্লাহ তো আপনাকে আমাকে তার থেকে বেশি অপমান করতে পারতেন। অপরেরটা বললে মনে আনন্দ লাগে। এই জন্য আজকের শেষ কথা ভাই ভালো ভালো মনে করে রাখবেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান দিয়ে মৌলিক 3টা গুনাহ হয়। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর জবানের গুনাহ মিথ্যা। 1 নম্বর কি? 2 নম্বর আপনার জবানের গুনাহ হচ্ছে গুনাহ আমাদের জন্য গীবত করা। 2 নম্বরটা কি? আর 3 নম্বর আপনার আমার জবানের গুনাহ হচ্ছে গালি। আপনি যদি জবান দিয়ে মিথ্যা কথা বলেন, আপনার মিথ্যাটা এমন আল কিযবু উম্মুজ যুনুব, এই মিথ্যা আপনাকে কেবল মিথ্যাই বাড়াবে, সকল পাপের দরজা খুলে দিবে, ঠিক কিনা? মনে বলতেছে আমি এখন গাবতলি, আসলে আছে মধুপুর দাঁড়ায়া। কি ব্যাপার চাচা? আমি বললাম চাচা ভুল বলতেছেন আপনি। এই চাচা এটা মধুপুর। কয় চুপ কর বাপ, ওই লোক টাকা পাবে ওই জন্য বলতেছে গাবতলি, আমি কি মধুপুর চিনি না? মিথ্যা কথা বলে এরকম আছে কিনা? মাঝে মাঝে আমি তো জোকস বলি, 1 লোকের কাছে 1 লোক টাকা পাবে, বাড়ির মধ্যে থেকে বারবার চিন্তা করছে পাওনাদার বাহিরে টাকা দিচ্ছে, টাকাটা দেয়, বাহিরে গেলেই তো বিপদ। ছেলেরে বলছে বাপ যাই বল আব্বা বাড়িতে নাই। বেটা বলদের বলদ যাই বলছে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। আব্বা বললো যদি বলে আব্বা বাড়িতে নাই, বিপদ বাড়বে না কমবে? এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আপনি আমি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে মিথ্যা কথা বললে একটা দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার আমার দোয়া কবুল করে না। মিথ্যা কথা বললে যে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? পাইছেন কোনদিন গন্ধ? দেখি আপনাদেরকে গন্ধ শুকায় দেয়, শুকবেন? আমি যে বিষয়ে এমফিল করছি, আমার এমফিলের সাবজেক্ট ছিল মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ, কম্পারেটিভ রিলিজিয়ান। মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহর কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বে তার অবদান।
মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বিখ্যাত একজন ব্যক্তি, এখনকার সময় যেরকম জাকির নায়েক, 19-এর দশকে 1800 সালের শেষের দিকে উনি এর থেকে বড় পাওয়ারফুল। উনার সাথে ডিবেট করে কোন খ্রিস্টান কোন কেউ সামনে দাঁড়াতে পারত না। উনার একটা লজিক ছিল, উনি মেঠো যুক্তিগুলা মেঠো পদ্ধতিতে দিতেন। একজন এসে বলছে, ঈসা আলাইহিস সালাম তোমাদের কোরআনের মধ্যেই তো আছে, আসমানে চলে গেছে। বলছে হ্যাঁ। বলছে বলো তো, যে উপর দিকে থাকে সে বড় নাকি নিচে? আমরা কি বলি যে উপরে সে বড় না ভাই? বলছে উপর দিকে বড়। বলছে হ্যাঁ, আমরাও তো তাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আর ঈসা উপরে, যাবেন কোথায়? উনি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখি কে দাম বেশি। একটা কাঠের খড়ি চিরে খড়িওয়ালার কাছে যায়, বলছে ভাই তোর কাছে বড় যে ওজন মাপার জন্য তোর যে কি বলে আপনাদের এলাকায় ওটারে ভাই, হ্যাঁ পাল্লাটা নিয়ে আসবি তো। খড়ি মাপার পাল্লা কি ছোট হয়? বড় হয়। স্টেজের উপরে সেট করছে, লোকজন কয় উত্তর দিবে নবী বড় না ঈসা বড়, এই পাল্লা সেট করছে কি লোক রে? বলে আছে আছে আছে। ও খড়িওয়ালা ভাই, 5 কেজির বাটকারাটা এবার একটু নিচের দিকে দে তো। দিছে 5 কেজির বাটকারা নিচে দিছে, ফাঁকাটা উপর দিকে। বলে 1 মণ তো দিলামই না, 5 কেজি যাওয়াতেই হাওয়ায় উপর দিকে উঠছে। যেটা নিচের দিকে থাকে বলো তো 5 কেজির ওজন বেশি না খালিটা? কই খালিটার তো কোনো ওজনই নাই, এটাই নিচে। বলে আমার নবী নিচে আছে, সম্মান কমে নাই। সুবহানাল্লাহ। বলতেছিলাম আপনার জবান দিয়ে যদি আপনি কথা বলেন মিথ্যা, তার দুর্গন্ধ হয়, প্রমাণ নেন। মুন্সি মেহেরুল্লাহর কাছে আসছে, আসার পরে বলতেছে মুন্সি সাহেব ভালোই তো উল্টা পাল্টা শুরু করছেন। বলে কি? ওই একটা লোক ফরিদপুর মেডিকেল ফেল, ডাক্তার ফেল, সব ফেল, আসছে আপনার কাছে, বললে একটু পানি পড়া বোতলে দেন। আপনি ছু ছু মেরে দিলেন। ডাক্তার ফেল, ওষুধ ফেল, সব ফেল, আপনার ছু দিয়ে কি হয়? যা বলবেন ঠিকঠাক মতো প্রমাণ দেন, এই ছু দিয়ে কাজ হলে প্রমাণ দেওয়া লাগবে। উনি বলছেন তাই নাকি? আজকে প্রমাণ দিতে পারবো না, 1 রাত লাগবে আমার প্রমাণের জন্য। বলছে দেখছিস পারে না জন্য কালকে পর্যন্ত সময় নিছে। উনি বলছে আগামীকালকে বড় আমার একটা মাহফিল আছে অমুক জায়গায়, ওই মাহফিলে আপনি পণ্ডিত মশাই, ব্রাহ্মণ মশাই আপনি আসবেন। লোকজনকে বলছে ব্রাহ্মণের জন্য একটা চেয়ার দিয়ে রাখবে, ব্রাহ্মণ আসবে ওই জায়গায়, আগামীকালকে প্রমাণ হবে। হই হই পড়ে গেছে। মুন্সি সাহেবের ফুয়ে যে কাজ হয় এটা নাকি আবার প্রমাণ দিবে। এটা আবার প্রমাণ কেমনে করে? নিশ্চয় কোন রুগী আনবে, শরীর খারাপ, অভিনয়ে কাজ হয়ে যায়, গেলাম রে গেলাম। মুন্সি সাহেব সেট করে রাখছে, উনি ছু ছু করে পানি খাবে, বলবে আহ আরাম আরাম। এইরকম কোন ভণ্ডামি চলবে না। প্রমাণ যা দেওয়া লাগবে ভালো করে প্রমাণ দেওয়া লাগবে। আগে আগে সেজে গুজে সুন্দর দেখতে, দাঁড়িয়ে মোচ চাইছে চুষে, ব্রাহ্মণ মশাই আছে চেয়ারে বসে আছে। মুন্সি সাহেব ভরা মাঠ, অনেকক্ষণ পরে স্টেজের ওই দিক দিয়ে উঠে কোনায় আসছে। আসার পরে দূরের থেকে তাকায় বলছে এই ব্রাহ্মণের জায়গায় কার? দেখে তো মনে হচ্ছে খড়ম খুলে ঠাস ঠাস করে লাগাই দেয়। ব্রাহ্মণ চিন্তা করছে আমারে দাওয়াত দিয়ে বলছে আগামীকালকে আসবেন, এই জায়গায় বসবেন, ভর মজলিসে আমারে বলতেছে খড়ম দিয়ে ঠাস ঠাস করে লাগাই দেই। কথা শুনে ব্রাহ্মণের মুখ লাল হয়ে গেছে, কপালে ভাঁজ পড়ে গেছে, কপাল দিয়ে ঘামতে শুরু করছে, কানগুলা থরথর করতেছে। বলে এই মুন্সি সাহেব উল্টা পাল্টা বলবেন না, আপনি বলছেন জন্য আমি আসছি, এত বড় কথা বলতেছেন। কই ঠান্ডা হন ব্রাহ্মণ মশাই, ঠান্ডা হন। আমি কি আপনার গায়ে হাত তুলছি? আমি কি আপনার কাছে যাই আঘাত করছি? আপনারে খোঁচা দিছি? কেবল দূর থেকে একটু বলছি ঠাস ঠাস কয়টা লাগাই দেই। এইটুক বলাতেই গালগুলা লাল হয়ে গেছে, কানগুলা রক্ত, কপাল তিত্তির করে ঘামতেছে। কি ব্যাপার, এত দূর থেকে অ্যাকশন কেমনে হলো? বলে আমার সামান্য একটু কথার অ্যাকশনে যদি আপনার চেহারার এত পরিবর্তন হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে অ্যাকশন হবে না ভাবলেন কেমন করে? আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, তোমার রসুল বলে গেছেন
ওই জবানে যা বলবে সব হিসাব আল্লাহর কাছে থাকে। তুমি যদি তোমার জবান দিয়ে মিথ্যা বলো, ওই মিথ্যার গন্ধ তুমি শুনতে পাও না, কিন্তু আমার নবী বলছেন দুর্গন্ধ আছে, ওইটাই সত্য। তোমার এই দুর্গন্ধের কারণে, তোমার এই মিথ্যার কারণে তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে কি মিথ্যা বলা যাবে না ছাড়া লাগবে? বলা যাবে। 2 নম্বর ছাড়া লাগবে গীবত। গীবত হচ্ছে আমাদের বাদাম দিয়ে যেরকম বিট লবণ, গীবত হচ্ছে ইমানদারদের জন্য সেরকম মজার আইটেম। নামাজ কালাম করে আসরের পরে চলে গেছে মহল্লার দোকানে, যাওয়ার পরে বলতেছে আসলে একটা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুরটা ভালো না। সিস্টেম বুঝেননি না? কথাটা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুর আসলেও খারাপ। ওরে ধান্দাবাদ, হালাল গীবত বানাইছে। এরকম বদমাইশ আছে কিনা? আছে না? গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জন একসাথে বসছে, আসরের পর থেকে গীবত আছে কিনা? গীবত মানে কি ভাই? কোন ব্যক্তির ব্যাপারে মিথ্যা কথা বলার নাম গীবত না। আপনি গীবতের সংজ্ঞা বুঝেন নাই? গীবত সত্য কথা ওই ব্যক্তির অগোচরে বলার নাম গীবত। ওই ব্যক্তির সত্যি সত্যি অপরাধ আছে, যদি তার ব্যাপারে মিথ্যা বলেন তোহমত। কিন্তু ব্যক্তির অপরাধ, তিনি উপস্থিত নাই, তার বিপক্ষে বলা গীবত। গীবত করে না এরকম মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কি ভাই রাগ করলেন আপনারা? গীবত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন তোমার মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা 8 মাস পরে মিসক্যারেজ হয়ে গেছে, বাইর যখন হয়েছে চিন্তা করছেন 8 মাস মায়ের পেটে ছিল, আমার মায়ের রক্ত মাংসে সে বড় হয়েছে, অতএব ফেলে দিয়ে লাভ কি? আব্বার আপনি মিলে সুন্দর করে হাড়কাঠি দিয়ে কাইটে, কলিজা আলাদা সব আলাদা ভুনা করে, মা সহ রাত্রেবেলা পোলাও দিয়ে রান্না করে আপনার ওই মরা ভাই খাচ্ছেন। রাজি কারা কারা হাত উঁচু করেন? থুতু ফেলা লাগবে আমার, এই কথা বলেই থুতু এসে গেছে মুখে। মরা ভাই কেমনে খাবেন আপনি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাকে জানাইছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আমি আল্লাহ বললাম তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নাকি? আমি আল্লাহ বলছি তুমি না না না, তোমার রুচিতে আসবে না। আল্লাহ নবী বলছেন কেউ যদি গীবত করে, তার মরা ভাইয়ের গোশত খাওয়ার থেকেও বড় অপরাধ করে। গীবত করা যাবে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই জবান আপনি নিজে বলতে শিখেন নাই, আল্লাহ দিয়েছে। অতএব আল্লাহর নীতিমালায় আপনাকে আপনার জবান দিয়ে গীবত করা যাবে না, ঠিক তো? 3 নম্বর অপরাধ আপনার জবানের গালি। গালি আছে যেখানে বাঙালি আছে সেখানে মিথ্যা কথা, বাঙালি আছে যেখানে গালি আছে সেখানে। এই শালার বেটা কোথায় আছিস? ওয়াজ যে শেষ হয়ে গেল, আয় শালার বেটা কোথায়? ওয়াজের জন্য শালার বেটা বলে দাওয়াত দিচ্ছে, না বললে তো বুঝতেন না। কি ভাই ভুল বললাম ভাই? হ্যাঁ আছে কিনা? নাতিকে বলতেছে হারামজাদা যা তো এই মোড়ের দোকান থেকে একটা পান আর একটা গুল নিয়ে আয়। তো আমি বলছি চাচা ওর যে বাপের ঠিক নাই, বুঝলেন কেমন করে? কয় নাউজুবিল্লাহ, ওটা তো আমার নাতি। কয় নাতি হারামজাদা বললেন যে? কয় এটা আদরের ডাক। নাতি বলে হারামজাদা আদরের ডাক হয়? ঢাকার অবস্থা তো আরো খারাপ। হুজুরের কাছে নিয়ে আসে, আইসে বলে হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন। আমি বললাম বেটা তো আপনার না, হালার পোলার সমস্যা। কেউ কয় না হুজুর ভুলে কয়ে হালাইছি, পোলা তো আমারই। নিজের ছেলেকে নিজে হালার বেটা বলে। বাঙালি এরকম গালিবাজ, গালি আছে কিনা? বউয়ের সাথে একটুখানি মন ধরাধরি হয়ে গেছে, বাড়িতে যায় হুজুর মানুষ, দাড়িওয়ালা, লম্বা জামা, নামাজ পড়ে, তারপরেও বাড়িতে যাওয়ার পরে নিজের বউরে কথায় কথায় ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেয়। উচ্চারণ করা লাগবে না, বানান করে দেওয়া লাগবে। এরকম গালিবাজ আছে কিনা আমাদের? খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূলকে দিয়ে খবরদার, মুমিনের ভূষণ কখনো মুখ দিয়ে গালি হতে পারে না। অতএব আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যা বের হবে সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসলমানের মুখ থাকবে, মিথ্যা থাকবে, গালি থাকবে, গীবত করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
আজকে যে কথা বলছিলাম 30 সেকেন্ডে সামারি করি। আল্লাহ দুই ধরনের নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, নিয়ামতের কোনো শেষ নাই। এর 1 নম্বর কোরআন। কোরআন আমাদের 4 ধরনের কল্যাণ দেয়। এটা মাউইজা, এটা আপনার আমার জন্য অন্তরে শিফা, এটা আপনার আমার জন্য আলো, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ আরেকটা নিয়ামত দিয়েছেন জবান। ওই জবানের অনুভব দিয়ে আল্লাহ চোখ দিয়ে দেখতে বলেছেন। এই দুইটা কোরআন এবং আপনার আমার জবান, এই দুইয়ের নীতিমালায় আল্লাহ কথা বলার নিয়ম কানুন দিয়েছেন। তার মধ্যে জবানের হক আদায় করতে হলে আপনার বাড়িতে ঢুকে সালাম দিতে হবে, বিশুদ্ধ সালাম দিতে হবে। এর দ্বারা আপনার বাড়িতে বরকত, রহমত, আল্লাহ রাব্বুল আমিনের দয়া আসবে। আর 2 নম্বর, জবানের হেফাজত করতে হবে। জবানের অপরাধ মৌলিক 3টা। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গালি, 3 নম্বর গীবত। এইগুলা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আজকের আশা, আজকের বসা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কবুল করে যেন জান্নাতে যাওয়ার কারণ বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান